So presentation now. Okay. দেখা যাচ্ছে তোমাদের হোয়াইট বোর্ড? না স্যার এখনো দেখা যাচ্ছে না। না স্যার দেখা যাচ্ছে না স্যার। Maybe board. Okay. ওকে ঠিক আছে না? এখন আবার স্টুডেন্ট এই রেকর্ডিং শুরু করলে এই প্রবলেমটা হচ্ছে বারবার। এখন দেখা যাচ্ছে তো জ্যাম্বো? জি স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার। এখন যে স্টুডেন্ট আসলো তার কি করি আবার? Add with. Okay. জ্যাম্বোর্ড দেখা যাচ্ছে দেখো তো? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। একটা কোশ্চেন। ইয়েস। স্যার আমাদের মাঝে মাঝে নেট প্রবলেম হয়, তখন হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায় ক্লাসের মাঝখান দিয়ে। তো তখন আবার যখন মানে জয়েন করতে যাব তখন আবার ক্লাসে ইন্টারাপ্ট হবে মানে হওয়ার কথা না আর কি। ও হতে পারে। দেখো এখন দেখা যাচ্ছে তো নিউ ফাংশন ফ্রম ওল্ড ওয়ান। জি স্যার দেখা যাচ্ছে। তো আমরা এখন দেখো এখান থেকে যদি f of x and g of x both two real valued function, then sum of these two functions look like number 1, right? Subtract of this function f minus g of x equal to f of x minus g of x. Third one, multiplication is look like that one, and then division is look like that one. Then domain, what is the domain of this summation of these two functions? F all real number না f এর ডোমেন প্লাস g এর ডোমেনের ইন্টারসেকশন। ও দিস ক্লিয়ার কি না? যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছি, the domain of f and domain of g, the intersection of these two domains is f plus g, f minus g, and then multiplication, except division. F divided by g of x equal to f of x, এটার ডোমেনটা কি হবে? ইন্টারসেকশন, and there is a restriction. সেই রেস্ট্রিকশনটা কি? g of x cannot be zero. Denominator cannot be zero. Except this one, all intersection is the domain of this division, right? Yes, sir. Okay. এগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। এখন সেকেন্ড ওয়ান আজকে যেটা আমরা শুরু করব, যেটা আমরা ওই দিনও বলেছিলাম, কম্পোজিশন, তাই না? কম্পোজিশন অফ ফাংশন। কম্পোজিশন অফ ফাংশন, রাইট? দুটো ফাংশনের কম্পোজিশন বলতে আমরা কি বুঝি? Let us consider a function f of x is a real valued function as well as g of x is another real valued function. What does it mean? Real valued function মানে কি বলো তো? The function is defined over some real number, তাই না? Yes, sir. Hello, Sabbir? Yes, sir. আসছি। এই ফাংশনটা কি? ফাংশনটা রিয়েল ভ্যালুড ফাংশন বলতে আমরা কি বুঝি? আমরা this function is defined over some real number. আমরা ইমাজিনারি নাম্বারগুলো কিংবা কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা কনসিডার করব না। ক্লিয়ার কিনা? জাস্ট রিয়েল ভ্যালুড ফাংশন। আবার এই মাঝে এই স্টুডেন্ট আসলেই যে আমাদের একটু ইন্টারাপ্ট হয়ে যায়, আবার তাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, তখন আবার স্টুডেন্ট টাইমলি না জয়েন করলে একটু প্রবলেম হয়ে যায়। ওকে, দেখো এখান থেকে ঠিক আছে না? জি স্যার। f of x plus g of x, এটা হচ্ছে একটা দুটো রিয়েল ভ্যালুড ফাংশন। কম্পোজিশন অফ দিস টু is denoted by f composite of g, তাই না? এই মাঝখানে এটা কি কম্পোজিট সাইন, কিন্তু ও কিন্তু না। f composite of g of x is no doubt is equal to f of g of x, তাই না? এটা কি ধরনের ফাংশন? এটা ডোমেইনটা কি হবে? Domain all real number defined f and then consists of g of x. G of x consists on f. Similarly, g composite f is equal to what? G composite f of x equal to what? G of f of x. খুবই সিম্পল, রাইট? তাহলে এটা আমরা যদি এক্সাম্পল দেই, আমরা একটা কম্পোজিশন ফাংশনের ভ্যালুগুলো যদি বের করতে চাই, লাইক f of x equal to কত? f of x is equal to আমরা বললাম হচ্ছে x স্কয়ার, and g of x equal to আমরা বলছি কত? কি বলবো আমরা? স্কয়ার রুট অফ
x plus 2, তাই না? Then Yes, sir. what is f composite g is equal to what? Or g composite f is equal to what? আমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবো না সাব্বির? Yes, sir. Yes, sir. কিভাবে কিভাবে? So Just প্রথমত স্যার very f of simple g মানে way to স্যার describe f composite g of x, right? এটা সমান সমান Yes, আগে sir. আমরা ডেফিনেশনটা লিখবো। ডেফিনেশনটা কি বলো? f of g of x, f এটাই ডেফিনেশন না? জি স্যার। হ্যালো, জি স্যার জি স্যার। জি স্যার হ্যাঁ, জি স্যার এখন আমার সাথে ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সাব্বির রেসপন্স করে না তো, এই জন্যই বলছিলাম। আবার দেখো f of g of x এর ভ্যালু কত সাব্বির? স্কয়ার রুট জি অফ স্যার x প্লাস 2। স্কয়ার রুট x প্লাস 2 ওকে, এখন এখানে x এর জায়গায় কি আছে? স্কয়ার রুট অফ x প্লাস 2, এখানে x প্লাস 2 এই জায়গায় জাস্ট বসে দিব, তাই না? x তার জি মানে স্যার হচ্ছে f of g of x মানে হচ্ছে স্কয়ার রুট অফ x স্কয়ার রুট x প্লাস 2 এটা হোল হচ্ছে স্কয়ার স্কয়ার, হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? x x প্লাস 2 প্লাস 2। x প্লাস 2 এটার ডোমেইনটা কি হবে? এটা একটা পলিনোমিয়াল, এর ডোমেইনটা হচ্ছে অল রিয়েল নাম্বার। অল রিয়েল অর্থাৎ নাম্বার x এর ভ্যালু ফর অল রিয়েল নাম্বার দ্য ফাংশন ইজ ডিফাইন্ড, বিকজ এটার ডোমেইনটা কি হবে? মাইনাস অল রিয়েল ইনফিনিটি টু নাম্বার ও প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, Plus এটাই হচ্ছে infinity. ডোমেইন, তাই না? ডোমেইন Yes, আমরা ইজিলি আমরা বের করলাম। সিমিলারলি জি কম্পোজিট এফ অফ এক্স কত হবে সাব্বির? এটা আমরা আগে ডেফিনেশন লিখবো। জি অফ কি? ডেফিনেশনটা কি? জি অফ এফ অফ এক্স, তাই g না? of f of x yes sir এফ অফ এক্স এর ভ্যালু কত যেন? f of x is x এক্স square স্কয়ার, এক্স স্কয়ার, তাই না? এক্স স্কয়ার, এক্স Yes, sir. স্কয়ার সমান সমান এখানে কি লিখবো? স্কয়ার রুট অফ এক্স স্কয়ার X plus প্লাস 2 2। তার মানে এটাও Yes, sir. দেখো ফর অল এক্স দিস ফাংশন ইজ ডিফাইন্ড। এখান থেকে আমরা লিখবো এটার ডোমেইনটা কত হবে? অল রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি টু প্লাস Plus ইনফিনিটি, infinity. তাই না? অল sir. রিয়েল নাম্বার। সো দিস ইজ দ্য ওয়ে টু এক্সপ্রেস। এটা আমরা লাস্ট ক্লাসেও আমরা একটু বলেছিলাম, তাই তো? yes sir এটা আমরা লাস্ট ক্লাসে। এখন আমার সাথে একটু থাকবে সাইদ রাহানাপ উজ্জামান। জি স্যার। রাহানাপ আছে নাকি? জি স্যার। হ্যালো রাহানাপ, আচ্ছা তুমি থাকো আমার সাথে একটু কিছুক্ষণ। এরপরে আমরা এক্সপ্রেসিং, আমরা যে কাজটা করবো সেটা কোনটা দেখো তো? এক্সপ্রেসিং এ ফাংশন অ্যাজ এ কম্পোজিশন, তাই না? আমরা পরবর্তী পেজে যাই। একটা ফাংশনকে আমরা কম্পোজিট আকারে এক্সপ্রেস করতে পারি, তাই না? এটা কি লিখবো আমরা? এক্সপ্রেসিং এক্সপ্রেস করব কিভাবে? এক্সপ্রেসিং ফাংশন অ্যাজ এ কম্পোজিশন। অর্থাৎ একটা ফাংশন যদি দেয়া থাকে, সেই ফাংশনটা আমরা কম্পোজিট ফাংশন আকারেও আমরা চাইলে লিখতে পারি। যেমন কি দেখো এইচ অফ এক্স গিভেন এইচ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে এক্স মাইনাস 2 এটার উপর স্কয়ার। এক্সাম্পল এক্স মাইনাস 2 এক্সাম্পল। নাও লেট আস কনসিডার, আমরা ধরলাম এফ অফ এক্স ইকুয়াল টু কত যেন ধরবো আমরা? দেখো এক্স মাইনাস 2, তাই না? আর জি অফ এক্স যদি আমি ধরি কত? এক্স স্কয়ার যদি ধরি, তাহলে এখান থেকে দেখো দেয়ারফর এইচ অফ এক্স কে আমরা কিভাবে লিখতে পারি? এইচ অফ এক্স কি যেন আছে আমাদের? গিভেন এক্স মাইনাস 2 এটার উপর স্কয়ার দেয়া আছে, তাই না? এক্স মাইনাস 2 এর পরিবর্তে কি লিখবো আমরা? এফ অফ এক্স এটার উপর স্কয়ার, রাইট? জি স্যার। তারপর এখানে স্কয়ার ফাংশন মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কত হবে? এফ অফ জি অফ এক্স, মাঝখানেরটা জি অফ এক্স এটা, তাই না? এটাই। তার মানে এইচ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখবো এফ অফ জি অফ এক্স, তাই না? এফ অফ জি অফ এক্স। তো এখান থেকে তার মানে হচ্ছে এইচ অফ এক্স ফাংশনটাকে দুটো কম্পোজিট ফাংশন আকারে আমরা লিখতে পারি, দুটো ফাংশনের কম্পোজিট আকারে লিখতে পারলাম। অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারি এফ কম্পোজিট জি, তাই না? এফ কম্পোজিট অফ জি। অর্থাৎ এইচ অফ এক্স ফাংশনকে দুটো ফাংশনের কম্পোজিশন আকারে লিখতে পারলাম। যে দুটো ফাংশন কি কি ফাংশন? একটা এফ আর একটা জি। এফ ইজ হেয়ার এন্ড জি ইজ দ্যাট ওয়ান, তাই না? এটা আমরা লিখতে পারি। তো খুবই সিম্পল, যে কোনো ফাংশনকে আমরা দুটো ফাংশনের কম্পোজিট আকারে অ্যাকচুয়ালি লিখতে পারি। এখন একটু সাইদ ইবনে মাহমুদ, হ্যালো মাহমুদ, ইয়েস স্যার। আর ইউ হিয়ারিং মি? ইয়েস স্যার। জাস্ট আমরা এখন যেটা লিখবো দেখো, এখন একটু ওই টপিকে আছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি?
ট্রান্সলেশন মানে কি বলতো? স্যার অনুবাদ করা। অনুবাদ করা মানে জাস্ট অন্য একটা ফরমেশনে নিয়ে যাওয়া, তাই না? নিউ ফরমেশন। জি স্যার। বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, সিমিলারলি ফাংশনটাও আমরা নিউ ফরমেশনে আমরা নিয়ে যাব। একটা ফাংশন এফ অফ লাইক এফ অফ এক্স যদি নতুন একটা ফাংশন যদি হয় এ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এ ফাংশন, রাইট? এই ফাংশনটার থেকে আমরা নতুন একটা ফাংশন কনভার্ট করতে চাই, নিউ ফাংশন লাইক আমরা নতুন ফাংশনটা আমরা কি লিখলাম? ওয়াই ইকুয়াল টু সি, রাইট, কনস্ট্যান্ট টাইমস অফ এফ অফ এক্স, তাই না? এই সি এর উপর ডিপেন্ড করবে ফাংশনটার চেহারা কেমন হবে। ইফ সি ইজ গ্রেটার দ্যান 1, সি এর ভ্যালু যদি 1 এর চেয়ে যদি বড় হয়, সি এর ভ্যালু যদি 1 এর চেয়ে যদি বড় হয়, তাহলে এই ফাংশনটা কি করবে আমাদের এখান থেকে? আচ্ছা, আমরা মাল্টিপ্লিকেশনটা বাদ দিই, আগে এডিশন কিংবা সাবট্রাকশন, সরি, ওয়াই ইকুয়াল টু যদি আমাদের হয় কত? এফ অফ এক্স, তাই না? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখন যদি এটার সাথে একটা অ্যাড করি, লাইক নিউ একটা কনস্ট্যান্ট অ্যাড করলাম, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ কনস্ট্যান্ট সি। যদি আমরা কনস্ট্যান্ট সি যদি আমরা অ্যাড করে দেই, তাহলে নিউ ফরমেশন আমরা পাবো। আগের ফরমেশন যেখানে ছিল, এখানে ভার্টিক্যাল লাইন বরাবর টু গোয়িং আপ, মানে যেহেতু প্লাস সি করেছি, সি ইজ এ কনস্ট্যান্ট পজিটিভ নাম্বার, সি যদি একটা পজিটিভ ভ্যালু যদি হয়, তাহলে গোয়িং আপ। অ্যাজ ফর এক্সাম্পল এখান থেকে আমরা করব, দেখো এখান থেকে y ইকুয়াল টু যদি আমাদের এক্স স্কোয়ারের ফাংশন, এটার গ্রাফ আমরা জানি না, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, কেমন এটা গ্রাফ? এটা গ্রাফ হচ্ছে এরকম না, জাস্ট y এরকম না গ্রাফ? তার মানে এখান থেকে এটা এক্স এক্সিস, এটা কত? y এক্সিস। এখন y ইকুয়াল টু আমরা নতুন একটা ফাংশন লিখলাম, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস আমরা লিখলাম হচ্ছে মনে করো 1, তাহলে সি এর ভ্যালু কত? 1, তাই না? সি এর ভ্যালু 1, তার মানে প্লাস 1 যেহেতু আমরা যোগ করে দিলাম, সেম সাইজ, সেম থিং, ফাংশন উইল লুক লাইক দ্যাট সেম ওয়ান, বাট ইজ কি করবে? ট্রান্সলেশন অন ওয়াই এক্সিস। এটা ওয়াই এক্সিস, এখানে ছিল 0, 0 থেকে 1 ঘর উপরে এখানে যাবে, 0 থেকে 1 ঘর উপরে এই জায়গাটায় যাবে, এইখান থেকে উপরে একই রকম চেহারা, বাট এইখান থেকে উপরের দিকে যাবে। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। একই ফাংশন। যদি আমরা নতুন একটা ফাংশন যদি সাবট্রাক্ট করি, y ইকুয়াল টু যদি আমরা লিখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 যদি হয়, নেগেটিভ যদি হয়, তাহলে 1 ঘর নিচের দিকে যাবে। ক্লিয়ার করতে পেরেছি আমি? এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে নিচের দিকে 1 ঘর একই রকম চেহারা, এরকম এটা নিচে 1 ঘর একই রকম চেহারা হবে নিচের দিক থেকে, 1 ঘর নিচের দিক থেকে উপরের দিকে যাবে, তাই না? Yes, sir. তার মানে এটা দিস ওয়ান ইজ সেড টু বি ট্রান্সলেশন অফ দিস ফাংশন। এটা গেল ফাংশনের সাথে এডিশন। ফাংশনের সাথে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্টকে অ্যাড কিংবা সাবট্রাক্ট করি, তাই না? ইয়েস স্যার। মানে এফ অফ এক্স এর সাথে আমরা যোগ কিংবা বিয়োগ করলাম। তার মানে এখন যদি তোমাদেরকে কেউ যদি বলে ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউব প্লাস 3, এটার গ্রাফ যদি তোমাদেরকে এক্স এস কিউব প্লাস 2 এটার গ্রাফ যদি আঁকতে বলে, আমরা আঁকতে পারবো না? ইয়েস স্যার। আমরা প্রথমত কি আঁকবো? ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউবের গ্রাফ আঁকবো, তারপর তার সাথে 2 যোগ করে দিব, সিম্পল। ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউবের গ্রাফ কেমন? এই যে এদিক দিয়ে এসে এরকম করে নিচে আমরা এরকম, তাই না? এরকম না? এরকম এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এবং তার সাথে কত যোগ আছে? 2 যোগ আছে। 2 যদি যোগ থাকে তাহলে সেটা কেমন হবে দেখো তো? এই অরিজিনটা 2 ঘর উপরের দিকে যাবে, 1 2, এই 2 দিয়ে একই রকম করে হবে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে নিচে নামবে, তাই না? ইজিলি না? যদি আমরা -2 যদি করি, এটা আবার এটা নিচের দিকে 2 ঘর আসবে, সিম্পলি, তাই না? তার মানে এটার গ্রাফ, এটা কিসের গ্রাফ? y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2। সিমিলারলি আমরা যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ যদি জানি, আমরা এখান থেকে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2 এর গ্রাফও আমরা ড্র করতে পারবো। দিস ওয়ান ইজ সেড টু বি ট্রান্সলেশন অন y এক্সিস, তাই না? জি স্যার। y এক্সিস এর দিকে কিন্তু এটা ভ্যারি করছে। কখনো যেমন এটা এখানে ছিল, এখান থেকে উপরের দিকে গেল কারণ 1 যোগ ছিল, এটা এখান থেকে নিচের দিকে আসলো কারণ 1 বিয়োগ ছিল, তাই না? ঠিক এখান থেকে দেখো 2 ঘর উপরের দিকে গেছে কারণ 2 যোগ ছিল ফাংশনের সাথে। এখন আমরা জানবো যদি ওই এক্স এর সাথে যদি আমাদের কি হয়? মাল্টিপ্লাই হয় এক্স এর সাথে। দেখো এখান থেকে যদি এক্স এর সাথে এডিশন, y ইকুয়াল টু যদি আমাদের কত হয়? y ইকুয়াল টু এফ অফ এক্স, তাই না? y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, এখানে ছিল এডিশন, y ইকুয়াল টু আমরা লিখবো এখন এফ অফ এক্স প্লাস সি, এফ অফ এক্স প্লাস সি। এক্স এর সাথে এখন আমরা যোগ করছি, আগে ছিল জাস্ট ফাংশনের সাথে যোগ, এখন হলো এক্স এর সাথে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যোগ যদি হয়, তাই না? ঠিক আরেক রকম আমরা বলতে পারি y ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস সি। 2 ধরনের হতে পারে।
একবার যোগ হতে পারে, একবার বিয়োগ হতে পারে। বিয়োগ। যেমন এটার এক্সাম্পল আমরা দিই, এটা কেমন ধরনের এক্সাম্পল? y ইকুয়াল টু আমরা লিখছি অ্যাজ ফর এক্সাম্পল কি এক্স স্কোয়ার, এই ফাংশনটা এক্স এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে নিউ ফাংশন কি পাচ্ছি? y ইকুয়াল টু x প্লাস 1 তার উপর স্কোয়ার, তাই না? এক্স এর সাথে আমরা যোগ করে দিই। যদি 1 বিয়োগ করে দিই তাহলে কেমন পাবো বলো তো? হ্যাঁ, x plus x হ্যাঁ? minus 1 whole square. x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এটার গ্রাফ তো আমরা জানি, কোনটার গ্রাফ? এটার গ্রাফ আমরা জানি না? এটার গ্রাফ কেমন? এটার গ্রাফ তো অনেক দিন যাবত এটাই আমরা 2 দিন যাবত এটাই করছি। এটার গ্রাফটা হচ্ছে এরকম, তাই না? Yes. দেখো তো ইবনে জি। সাইদ, Yes, sir. এটার গ্রাফ যদি এরকম যদি হয় তাহলে এটা এক্স এর সাথে যোগ বিয়োগ যদি থাকে, ট্রান্সলেশন অন এক্স এক্সিস, অর্থাৎ এক্স এক্সিস বরাবর এটাকে মুভ করবে, তাই না? Move করবে। Yes, sir. যদি যোগ থাকে তাহলে বাঁ দিকে যাবে, তাই না? যদি Sir, বিয়োগ যোগ থাকে থাকলে তাহলে স্যার ডান দিকে যাবে। বাম দিকে, বাঁ দিকে লেফট সাইডে মুভ আচ্ছা, করবে, এটা Okay, বাঁ sir. দিকে মুভ করবে। ওইটার চেয়ে একটু ডিফারেন্ট ডিরেকশনে, তাই না? আগেরটা কি ছিল? যোগ থাকলে উপরের দিকে যাইতো, তাই তো? জি স্যার। আর এখানে যোগ থাকলে কি হবে? বাঁ দিকে। এখানে জিরোটা কোন জায়গায়? এক ঘর বাম দিকে আসবে, তাই না? এইখান থেকে একই রকম, এইখান থেকে আরম্ভ করে একই রকম চেহারা উপরের দিকে, এখান থেকে এইরকম, তাই না? জি স্যার। তাহলে এই পয়েন্টটা কত বলো তো? তাই স্যার এটা +1 না, -1,0 -1 স্যার স্যার। -1,0। তাহলে এটার কিসের গ্রাফ? y ইকুয়াল টু x প্লাস 1 এটার স্কয়ার, তাই না? ঠিক এটা যদি আমরা করতে যাই এই পরেরটা, তাহলে এটা y এক্সিস, এটা হবে কত? x এক্সিস, তাই না? y Yes, sir. এক্সিস দেন x এক্সিস। এখন -1 যেহেতু নেগেটিভ, x এর সাথে যেহেতু সাবট্রাক্ট আছে, তাহলে ডান দিকে সরে যাবে। আমরা বলেছিলাম না, যোগ থাকলে Yes, sir. x এক্সিস বরাবর হচ্ছে লেফটে, আর যদি আমরা সাবট্রাক্ট থাকে x এক্সিস বরাবর হচ্ছে রাইটে যাবে, তাই না? রাইটে যাবে। ওকে, তাহলে এটা রাইট 1, তাহলে এটার এই 1 দিয়ে ওই একই রকম হবে, এখান থেকে উপরের দিকে চলে যাবে, তাই না? একই জি, রকম স্যার। চেহারা, ঠিক আছে কিনা? তাহলে এটার কোঅর্ডিনেটটা কত? এটা কত বলো তো? 1, 1,0 0। 1, এটা বলা 0 হচ্ছে 1,0। আচ্ছা, মাহতাব নেওয়াজ আছে না? জি স্যার। ওকে, তার মানে এখন আমরা ট্রান্সলেশন কি কি শিখলাম? মাহতাব বলো তো। স্যার y এক্সিস বরাবর আমরা হচ্ছে মুভ করলাম ফার্স্ট। জি স্যার, মানে পজিটিভ হলে উপরের দিকে যাবে স্যার। ফাংশনের সাথে যদি আমাদের কোনো কিছু অ্যাড হয় তাহলে উপরের দিকে মুভ করবে, ফাংশনের সাথে যদি আমাদের বিয়োগ হয় তাহলে নিচের দিকে মুভ করবে। নিচের দিকে মুভ করবে। আর যদি x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যদি যোগ হয় তাহলে হচ্ছে বাঁ দিকে, লেফটে, বিয়োগ হলে রাইটে যাবে, তাই না? তারপর ট্রান্সলেশন আমরা কি শিখলাম? আপস এন্ড ডাউনস, তাই না? জি স্যার। এখন আবার একই রকম ট্রান্সলেশন আমরা শিখবো, দেখো এখান থেকে শার্পনেস শিখবো, শার্পনেস, জাস্ট একই ট্রান্সলেশন। যদি এটা কি ধরনের ট্রান্সলেশন, আর এখান থেকে দেখো এরপরে যেটা আছে সেটা আমরা কি শিখবো? আচ্ছা সরি, রিফ্লেকশন। রিফ্লেকশনটা কি? রিফ্লেক্ট মানে বলতে কি বোঝায়? আমরা একটা কি বলবো, মিররের সামনে দাঁড়াই, মিররের সামনে যদি দাঁড়াই তাহলে আমার চেহারা কিন্তু উল্টা দিকে দেখা যাবে, রিফ্লেক্ট করবে, ঠিক সেরকম, তাই না? এটাকে বলছি আমরা হচ্ছে রিফ্লেকশন। মাহতাব দেখো তো, এটা রিফ্লেকশন। রিফ্লেকশন যদি আমাদের কেমন হয়? এক্স এর পরিবর্তে কোনো একটা ফাংশনের পরিবর্তে এক্স কে যদি রিপ্লেস করি বাই y ইকুয়াল টু f অফ x, একটা ফাংশন আমরা উই আর গোয়িং টু রিপ্লেস বাই x টু মাইনাস x, x রিপ্লেস বাই মাইনাস x। যদি x এর পরিবর্তে আমরা মাইনাস x রিপ্লেস করি তাহলে নতুন ফাংশনটা কেমন হবে? y ইকুয়াল টু f অফ মাইনাস x, তাই না? নিউ ফাংশনটা এরকম আছে, তখন সেটা x এর পরিবর্তে মাইনাস x যদি নিয়ে আসি তাহলে y এক্সিস হবে হচ্ছে মিরর, ট্রিটেড অ্যাজ এ মিরর। y এক্সিস ট্রিটেড অ্যাজ এ মিরর। যেমন এখান থেকে যদি আমাদের এরকম কত হয়, এটা y এক্সিস আর এটা হচ্ছে x এক্সিস, তাই না? এক্সাম্পল আমরা দিচ্ছি, সেই এক্সাম্পলটা আমরা লিখছি কেমন? এটা এক্সাম্পল কি লিখবো? y ইকুয়াল টু or f of x equal to কত লিখবো আমরা? f of x or y equal to square root of x. x is positive number, x is positive real number. যদি এটার গ্রাফ আমরা জানি, এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফ আমরা জানি এরকম করে স্মুথ করে উপর দিকে, তাই না? জি স্যার। স্মুথ কার্ভ। এটা কিসের গ্রাফ? স্মুথ। y equal to square root over x, তাই না? এখন এখানে x এর পরিবর্তে যদি মাইনাস x বসে দিই, x is positive, x কিন্তু অলওয়েজ পজিটিভ, f of x equal to square root of minus x, x is positive.
এটা কেমন হবে? এটা ওয়াই এক্সিস রিফ্লেক্ট করবে, ঠিক একই রকম উল্টা দিকে যাবে, তাই না? এটা তাহলে কি হবে? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত? স্কোয়ার রুট অফ মাইনাস এক্স, তাই না? এটা হচ্ছে ওয়াই এক্সিস। দেখো, এটা যদি ওয়াই এক্সিস এর যদি এরকম গ্রাফ, যদি এটা যদি একটা মিরর হয়, তাহলে উল্টা দিকে এরকম দেখা যাবে, তাই না? রিফ্লেক্ট করবে, এটা হচ্ছে রিফ্লেকশন, তাই না? ঠিক একই রকম এক্স এক্সিস বরাবর কখন রিফ্লেক্ট করবে? এখানে এক্সটা চেঞ্জ হয়ে আমরা কি করেছিলাম? মাইনাস এক্স। ঠিক ওয়াইটা চেঞ্জ হয়ে যদি মাইনাস ওয়াই যদি হয়, তাহলে সেটা রিফ্লেক্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাই না? রিফ্লেক্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস। যেমন এক্সাম্পল, যদি ওয়াই ইকুয়াল টু কেন ছিল? ওয়াই ইকুয়াল টু লাইক এফ অফ এক্স। ওয়াই এর পরিবর্তে যদি মাইনাস ওয়াই যদি বসা দেই, তাহলে আলটিমেটলি হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, তাই না? তাহলে এটার গ্রাফ যদি ওয়াই এক্সিস বরাবর, যেমন এটা কি রকম ছিল, আমরা এরকম যদি হয়, এটা মনে করো একটা গ্রাফ, তাহলে এটা যদি এক্স এক্সিস যদি মিরর আকারে ট্রিট করে, তার জাস্ট উল্টা দিকে যাবে, তাই না? এটা কেমন হবে? উপরেরটা কি? উপরেরটা ওয়াই ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর নিচের পার্টটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, তাই না? ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, সরি এটা মাইনাস এক্স স্কোয়ার বলছি আমি, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার রুট অফ এক্স। আচ্ছা, এটা ওয়াই ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স উপরেরটা, আর নিচেরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস স্কোয়ার রুট অফ এক্স, মাইনাস স্কোয়ার রুট অফ এক্স। এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। এখানে এক্স এক্সিস লাইক এ মিরর আকারে এখানে কাজ করছে, তাই না? জি স্যার। এক্স এক্সিস এটা হচ্ছে রিফ্লেকশন অ্যাবাউট, কি হচ্ছে? রিফ্লেকশন অ্যাবাউট এক্স এক্সিস, আর হচ্ছে রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই এক্সিস, তাই না? জি স্যার। these are called like হচ্ছে রিফ্লেকশন, তাই না? জি স্যার। এখন আমরা একটু আমি কথা বলবো হচ্ছে কি, আহসানুর রহমান। ইয়েস স্যার। আহসানুর রহমান আছে নাকি? রিফ্লেকশনটা ক্লিয়ার কিনা? এটা ম্যাথ 116 এটা আমরা পড়ে আসছি, তারপরেও আমরা এটা পড়ালাম। এখন দেখো, স্ট্রেসিং এন্ড কম্প্রেশন। স্ট্রেসিং, আচ্ছা, স্ট্রেসেস এন্ড কম্প্রেশন। দেখো তো আহসানুর রহমান, দেখা যায় কিনা হোয়াইট বোর্ডটা? জি স্যার। স্ট্রেসেস মানে কি? তুমি টেনে একটা রাবারকে তুমি লম্বা করলা, এটাকে বলি স্ট্রেস, তাই না? জি স্যার। আর কম্প্রেশন বলতে কি বলে? তুমি চাপ দিয়ে যেটাকে ছোট করার চেষ্টা করো। দিস ইজ অ্যাকচুয়ালি কম্প্রেশন, রাইট? জি স্যার। ওকে, নাম্বার ওয়ান এখানে কয়েকটা ফরমেশন আমরা ডিসকাস করতে চাই। নাম্বার ওয়ান, ওয়াই ইকুয়াল টু যদি আমাদের এফ অফ এক্স ফাংশন যদি হয়, তাই না? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, নিউ ফাংশনটা কত? নতুন একটা ফাংশন আমরা কনসিডার করছি, কত? ওয়াই ইকুয়াল টু, এটা আমরা আগে লিখেছিলাম সি অফ এফ অফ এক্স। এখানে এই সি এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে ফাংশনটা স্ট্রেস করবে নাকি কম্প্রেশন হবে, তাই না? এখন যদি আমাদের সি এর ভ্যালু যদি কি হয়? সি এর ভ্যালু যদি হয় নাম্বার এ কন্ডিশন, ইফ সি ইজ গ্রেটার দেন হচ্ছে 1, সি এর ভ্যালু যদি 1 এর চেয়ে যদি বড় হয়, সি এর ভ্যালু যদি 1 এর চেয়ে যদি বড় হয়, তাহলে হচ্ছে এই ফাংশনটা নতুন ফাংশন ওয়াই ইকুয়াল টু সি অফ এফ অফ এক্স, ওয়াই এক্সিস বরাবর স্ট্রেস বেড়ে যাবে, ওয়াই এক্সিস বরাবর লম্বা হবে। ক্লিয়ার করতে পেরেছি? আর যদি এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর স্ট্রেস করবে, এটা ওয়াই এক্সিস বরাবর। আর যদি এখানে সি এর ভ্যালু যদি আমাদের 1 এর চেয়ে ছোট এবং 0 এর চেয়ে যদি বড় হয়, তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু সি অফ এক্স ফাংশনটা কি হবে? ওয়াই এক্সিস বরাবর কম্প্রেস হবে, কমে আসবে। ক্লিয়ার না? দেখো এখান থেকে যদি আমরা একটা গ্রাফ যদি এরকম যদি হয়, এস এর ওয়াই এক্সিস একটা গ্রাফ আমরা বললাম হচ্ছে, মনে করো এরকম একটা গ্রাফ, তাই না? এরকম একটা গ্রাফ আমরা বললাম, তাই না? আমরা এই পার্টটার, এইখান থেকে এই পার্টটার কথা চিন্তা করি, মনে করো এটা হচ্ছে 1, তাই না? এখন এটা ওয়াই ইকুয়াল টু কত হলো? এটা অ্যাকচুয়ালি এটা কিসের? কজ এক্স এর গ্রাফ, তাই না? এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু কজ এক্স এর গ্রাফ, তাই তো? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা হচ্ছে 1, আর এদিকে পাবো -1, এটা হচ্ছে π/2, সিমিলারলি আদার। এখন যদি আমরা এখানে ওয়াই এর পরিবর্তে নতুন ফাংশন যদি আমরা একটা কনসিডার করি, ওয়াই ইকুয়াল টু 2 কজ অফ কত? এক্স। এখানে এই যে এটা সি এর ভ্যালু কত এখানে লিখলাম আমি 2, 1 এর চেয়ে বড়,
তার মানে এটা এটা এখানে কত ছিল 1 ছিল, এটা এটা উপরের দিকে আসবে, একটু বেড়ে যাবে। সেটা কেমন হবে? ওয়াই এক্সিস বরাবর আমরা বলেছিলাম না সি এর ভ্যালু 1 এর চেয়ে বড় হলে ওয়াই এক্সিস বড় আগে ছিল এই 1 পর্যন্ত, এখন কোন পর্যন্ত যাবে? এই 2 পর্যন্ত যাবে। এই বরাবর আমাদের উপরের দিকে একটু লম্বা হবে, তাই না? হ্যাঁ ওয়াই এক্সিস বরাবর স্ট্রেস করবে, ক্লিয়ার কিনা? জি স্যার ওয়াই এক্সিস বরাবর স্ট্রেস করবে, ক্লিয়ার? স্যার ক্লিয়ার এই কিনা? পার্টটা আবার বুঝাবেন? আবার বুঝাবো। এখানে কি বলেছিলাম, নতুন আগে যে ফাংশনটা ছিল গিভেন লাইক y ইকুয়াল টু f অফ x, নিউ ফাংশন y ইকুয়াল টু কত লিখলাম আমরা? c টাইমস f অফ x, c দিয়ে মাল্টিপ্লাই করলাম। c ইজ পজিটিভ নাম্বার যদি হয়, এখানে c এর ভ্যালু যদি 1 এর চেয়ে যদি বড় হয়, y এক্সিস বরাবর হচ্ছে কি হবে? স্ট্রেস হবে, লম্বা টেনে বড় করে দিবা। যেমন এখানে 1 থেকে c এর ভ্যালু 1 এর চেয়ে বড়, লাইক 2, লাইক 3, লাইক 4। এখানে ছিল যদি 3 হতো তাহলে টেনে 3 ঘর উপরের দিকে নিয়ে যেতাম, তাই না? আবার এটা নিচে দুই দিক থেকে টান দিতাম, ক্লিয়ার কিনা? আর দেখো এখানে এটা ছিল হচ্ছে 1, এটা কত? এটা 2। এটা 2 কেন হলো? কারণ এই 2 দিয়ে মাল্টিপ্লাই ছিল এই কারণে, তাই না? হ্যাঁ আর এখানে যদি 3 হতো তাহলে এই পয়েন্টটা পেতাম আমাদের কত? টেনে 3 ঘর উপরের দিকে করে। এখানে যদি 4 হতো তাহলে ওয়াই এক্সিস বরাবর 4 ঘর উপরের দিকে এবং 4 ঘর নিচের দিকে নামতো, তাই না? জি স্যার। ওকে, এখন সেকেন্ড পার্টটা, যদি এই সেকেন্ড পার্টটা আমরা কি বলেছিলাম, যদি সি এর ভ্যালু কত হয়? 1 এর থেকে ছোট হয়। 1 এর থেকে ছোট কিন্তু 0 এর চেয়ে বড়, হ্যাঁ অর্থাৎ 0 থেকে 1 কেমন সেটা হতে পারে, মানে লাইক হাফ। হাফ লাইক নতুন ফাংশন যদি হয় কত? y ইকুয়াল টু কি হবে? লাইক হাফ হাফ cos x, তাই নতুন একটা আমরা লিখলাম। তাহলে c এর ভ্যালু কত? হাফ না? এই 1 এর চেয়ে ছোট না? হ্যাঁ তাহলে y এক্সিস বরাবর কম্প্রেস হবে, মানে চেপে দিব আর কি। এটা কেমন হবে গ্রাফ? আগে ছিল কোন পর্যন্ত? আগে ছিল এই 1 পর্যন্ত, এখন হাফ থাকার কারণে এটা অর্ধেক হয়ে যাবে, তাই না? একটু ফ্ল্যাট হবে, একটু ফ্ল্যাট এরকম করে, তাই না? হ্যাঁ স্যার তাই না? ঠিক আছে কিনা জি স্যার মাহতাব? ঠিক আছে না? এখানে যেমন জি, স্যার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভ। সি এর ভ্যালু 1 এর চেয়ে বড় হলে উপরের দিকে যেত, আর সি এর ভ্যালু 1 এর চেয়ে কম হলে এই নিচের দিকে কমে আসে। এটা হচ্ছে হাফ, তাই না? কারণ এই হাফের কারণে। আর যদি 1/3 হতো তাহলে আরো ফ্ল্যাট হতো। যদি 1/4 হতো আরো ফ্ল্যাট হতো, তাই না? অর্থাৎ চেপে আমরা এক্স এক্সিসের দিকে মেলানোর চেষ্টা করব। এটাই হচ্ছে কি? এটা হচ্ছে স্ট্রেসেস আর একটা হচ্ছে কম্প্রেসেস, তাই না? কম্প্রেশন। এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে কম্প্রেশন, আর হচ্ছে স্ট্রেসেস, স্ট্রেসেস তাই না? এটা হচ্ছে জি, স্ট্রেস মানে টেনে বড় করছি, আর কম্প্রেশন মানে চাপ দিয়ে চাপ ছোট করছি ওয়াই এক্সিস বরাবর। কোন এক্সিস বরাবর? y axis খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, ওয়াই এক্সিস বরাবর, তাই না? ওয়াই এক্সিস স্যার বরাবর। এর ইয়েস স্যার তাহলে স্ট্রেসিং আর কম্প্রেশন কিছু শুধু y অ্যাক্সিস বরাবরই হয়? না, যদি ফাংশনের চেহারা এরকম হয়, এরকম বললাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয়, এখানে সি দিয়ে যদি মাল্টিপ্লাই হয় ফাংশনের সাথে, ওই সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ওয়াই এক্সিস বরাবরই মুভ করবে এটা। ও, যদি এক্স এর সাথে ফাংশনের সাথে মাল্টিপ্লাই ছিল, কিন্তু এখানে Yes, যদি sir. এখন এক্স এর সাথে যদি মাল্টিপ্লাই হয় তাহলে এক্স এক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট। Okay, sir. মাল্টিপ্লিকেশন তো দুই ভাবেই হতে পারে, একটা হচ্ছে ওয়াই এর সাথে, একটা হচ্ছে এক্স এর সাথে। ওয়াই এর সাথে যদি মাল্টিপ্লাই হয় তাহলে ওয়াই এক্সিস বরাবর স্ট্রেসেস এবং কম্প্রেশন, সেটি ক্যারেক্টারিস্টিক্স এটা। আর এক্স এর সাথে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে মাল্টিপ্লাই হয়, এক্স এক্সিস বরাবর স্ট্রেস আর হচ্ছে কম্প্রেস হবে। এটা হচ্ছে কিন্তু একটু রিভার্স ওয়েতে। যদি আমাদের নতুন রিভার্স ওয়েতে আমি বলি, যদি ওয়াই ইকুয়াল টু কেমন হবে? এফ অফ এই এক্স এর সাথে মাল্টিপ্লাই সি অফ এক্স। ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। এখন এই সি এর ভ্যালু 1 এর চেয়ে যদি বড় হয় তাহলে এক্স এক্সিস বরাবর কি হবে? কম্প্রেস হবে, চেপে আসবে, কম্প্রেস হবে। মানে এই বরাবর কিন্তু এখানে যেমন 1 এর চেয়ে বড় হলে যেরকম ওয়াই এক্সিস বরাবর টেনে বড় করতাম, এখানে 1 এর চেয়ে যদি বড় হয় তাহলে এক্স এক্সিস বরাবর চাপ দিয়ে ছোট করব, আর 1 এর চেয়ে ছোট যদিও এক্স এক্সিস বরাবর টেনে বড় করব। কম্প্রেশন হবে, হচ্ছে এটা যাবে রিভার্স ডিরেকশনে। এই পরের পেজে আমরা যাই, পরের পেজে যাবো। ইয়েস স্যার। ওকে, দেখো আমার সাথে কে আছে যেন? আকিব মাহমুদ আছে নাকি? আকিব, হ্যালো আকিব। জি স্যার। তুমি থাকবা। জি, স্যার। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, তাই না? আমরা নিউ ফাংশন কত পেলাম? ওয়াই ইকুয়াল টু এফ অফ সি অফ এক্স, তাই না? ওয়াই ইকুয়াল টু এফ অফ সি অফ এক্স, যেমন কেমন? এখানে আমরা এক্সাম্পল দেই। এক্সাম্পল যদি আমরা দিতে যাই, লাইক ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা লিখলাম হচ্ছে কজ অফ এক্স, তাই না? আর নিউ ফাংশন আমরা কি ভাবো? এক্স এর সাথে মাল্টিপ্লাই, ওয়াই ইকুয়াল টু
cos of 2x হতে পারে একবার, মানে 1 এর চেয়ে বড়, আর একবার 1 এর চেয়ে আমরা ছোট করি। y ইকুয়াল টু আরেকটা করব কত, cos of হাফ x, তাই না? ঠিক আছে নাকি না? দেখো y ইকুয়াল টু x এর গ্রাফ তো আমরা জানি, y ইকুয়াল টু x এর গ্রাফ আমরা কেমন যেন জানি, এরকম করে 1 দিয়ে এরকম একটা ওয়েভ ফাংশন, তাই না? ঠিক আছে কিনা? এটা হচ্ছে 1, এটা y এক্সিস আর এটা হচ্ছে x এক্সিস, ক্লিয়ার কিনা? এটা হচ্ছে π/2, এগুলো আমরা জানি। যদি এই 2 দিয়ে যদি মাল্টিপ্লাই হয়, আমরা কি বলেছি, 1 এর চেয়ে বড় দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই না? x এক্সিস বরাবর, তাহলে কি হবে? কম্প্রেস হবে। আগেরটা ছিল কি, স্ট্রেস হতো, কিন্তু লম্বা করে বড় করতাম, তাই না? তার মানে এটা ছিল হচ্ছে π/2 ছিল, π/2 এর অর্ধেক চলে আসবে, কত হবে? π/2 এর অর্ধেক এখানে কত, π/4। তার মানে এখান থেকে 1 থেকে আরম্ভ করে এই আরো একটু শার্প হবে, তাই না? এরকম করে কাছে চলে আসবে, তাই না? ওটার চেয়ে একটু মনে হবে যে যদি এরকম করে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এই ভাইব্রেশনটা আরো কাছে চলে আসবে, ক্লিয়ার কিনা? এটা কত, এটা কি হলো, এটা হচ্ছে π/4, তাই না? সিমিলারলি এটা হচ্ছে কত, এটা π/2, আর এটা হবে হচ্ছে π/6, তাই না? π/2 3π/2 হবে এটা, তাই না? আমরা এটা হচ্ছে মাইনাস π/4, সিমিলারলি আদার, এই উপরেরটা হচ্ছে 1, নিচেরটা হচ্ছে -1, এটা। আর এখানে যখন হাফ যদি হয় তাহলে কেমন হবে? আগে ছিল মনে করো কোনটা, x এক্সিস, এটা হচ্ছে y এক্সিস, এখানে ছিল π/2, এটা দ্বিগুণ দূরে চলে আসবে, কত, পাই, তাই না? এদিকে 1 তো ঠিকই আছে, এরকম করে এই ফ্ল্যাট হয়ে গেল, তাই না? ফ্ল্যাট হয়ে আস্তে আস্তে, ঠিক আছে কিনা? অর্থাৎ এটা হচ্ছে স্ট্রেস হলো, তাই না? এটা টেনে বড় করলাম x এক্সিস বরাবর, আর এটা হচ্ছে কম্প্রেস করেছিলাম হচ্ছে x এক্সিস বরাবর, চেপে ছোট করেছিলাম, তাই না? আমি আরো সিম্পল দেই, যদি আমাদের একই রকম সাইন x এর গ্রাফ যদি হয়, মনে করে এরকম সাইন x এর গ্রাফ এরকম হলো না? সাইন x এর গ্রাফ তো এরকম জানি না? এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে y ইকুয়াল টু x এক্সিস, এটা হচ্ছে y ইকুয়াল টু সাইন x, তাই না? সাইন x। যদি আমরা এটা যদি এখন একটা গ্রাফ ড্র করি, কিসের গ্রাফ ড্র করব? y ইকুয়াল টু মনে করো হচ্ছে সাইন 2x, সাইন 2x, 2 দিয়ে কিন্তু x কে মাল্টিপ্লাই, তাহলে কি হবে? চেপে আসবে, ওটার চেয়ে আরো এরকম করে, এরকম কাছাকাছি, তাহলে কম্প্রেস, মানে আগেরটা একটু ফ্ল্যাট ছিল, এটা কি হবে? এটা একটু কম্প্রেস হয়ে গেল না? x এক্সিস বরাবর চেপে ছোট করলাম না? এটা দেখো কত দূরে দূরে আস্তে, ঢেউটা ছিল, ওয়েভটা ছিল অনেক বড় বড়, তাই না? এটা ওয়েভটা ছিল ছোট ছোট। আর যদি আমরা এরকম করে যদি লিখি, কোনটা, y ইকুয়াল টু কত লিখবো আমরা? সাইন অফ হাফ x, হাফ x যদি হয় তাহলে কেমন হবে? ঢেউটা অনেক বড় হবে, তাই না? ওয়েভটা কি হবে? অনেক বড় হবে, তাই না? ঠিক আছে কিনা? এরকম করে একই রকম হচ্ছে cos হাফ x এর গ্রাফ এটা, cos 2x এর গ্রাফ এটা, আর এটা হচ্ছে cos x এর গ্রাফ এটা, তাই না? আমরা কি করলাম? কম্প্রেশন আর হচ্ছে স্ট্রেসেস আমরা ডিসকাস করলাম, তাই না আকিব? স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার cos হাফ x এর টাইমে কি স্যার স্ট্রেচ হচ্ছে? হাফ x এই যে cos হাফ x এর টাইমে মানে স্ট্রেস বড় করলাম, x এক্সিস বরাবর স্ট্রেস, x এক্সিস বরাবর লম্বা করে দিলাম, এই যে x এক্সিস বরাবর আগে ঢেউটা ছিল ছোট, টেনে বড় করে দিলাম, দেখো না? হ্যাঁ হ্যাঁ স্যার, এই x এক্সিস বরাবর টেনে দুই দিক থেকে বড় করে দিলাম, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটাই। এখন লাস্ট টপিক, এটার আজকের ইয়েটার কি বলে, আগে গতদিন যে এটা কিন্তু গতদিনের লেকচার আমরা কমপ্লিট করছি, আজকের লেকচার কিন্তু এই কিছুক্ষণ পরে শুরু হবে। যেমন এরপরে হচ্ছে সিমেট্রি, তাই না? সিমেট্রিটা কি? ওই সিমেট্রিক অ্যাবাউট x এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট হচ্ছে y এক্সিস, তাই না? আর সিমেট্রিক অ্যাবাউট হচ্ছে অরিজিন। যদি এখান থেকে যদি আমরা লিখি, অর্থাৎ x এক্সিসের দুই দিকে, মনে করো আমাদের মানুষের কোনো একটা স্তন্যপায়ী জন্তুর, দেখো মাঝখান দিয়ে মনে করো নাক বরাবর একদম সোজা নাকের উপর দিয়ে যদি আমরা একটা ভার্টিক্যালি একটা লাইন টানি, দেখবা ডান দিকে একটা হাত পড়বে, বাঁ দিকে একটা হাত, সেম জিনিস। ডান দিকে কান একটা কান, বাঁ দিকে একটা কান, ডান দিকে নাকের অর্ধেক, বাঁ দিকে নাকের অর্ধেক, ডান দিকে একটা চোখ, বাঁ দিকে। তার মানে এই যে ভার্টিক্যাল লাইনটা আছে, এটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। আমরা বলতে পারি একটা লাইনের দুই দিকে আমাদের একই রকম জিনিস থাকে, এটাকে বলি আমরা সিমেট্রি, রাইট? এটা যদি x এক্সিস বরাবর যদি হয় তাহলে সিমেট্রি টু x এক্সিস,
এটা যদি ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি টু ওয়াই এক্সিস, এটা অরিজিনের চারদিকে হলো সিমেট্রি টু কত অরিজিন, তাই না? সিমেট্রি। এটা এখান থেকে দেখো, যেমন এখান থেকে আমরা যদি এক্স এক্স এর দুই দিকে যদি একই রকম যদি হয়, মনে করো এরকম একটা গ্রাফ আমাদের এরকম বললাম, এটা একটা গ্রাফ, এটা কিসের গ্রাফ? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এক্স, এটার গ্রাফ কিন্তু এরকম, তাই না? এটা গ্রাফ এরকম না? দেখো এটা এক্স এক্সিস। আকিব আকিব মনে হয় শুনছে না। আচ্ছা দেখো, এটা এক্স এক্সিস দিয়ে এই গ্রাফটাকে এমন ভাবে আমরা ডিভাইড করে দিলাম যে এক্স এক্সিস এর উপরের দিকে যেরকম, নিচের দিকে একই রকম চেহারা, তাই না? তাহলে এটা লিখবো সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস। ক্লিয়ার কিনা? সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস, তার মানে সিমেট্রিক অ্যাবাউট যদি আমরা ওয়াই এক্সিস যদি হয়, তাহলে গ্রাফটা হবে হচ্ছে এরকম। দেখো ওয়াই এক্সিস দিয়ে এই গ্রাফটাকে আমরা কি করলাম? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই না? ওয়াই ইকুয়াল টু কত? এক্স স্কোয়ারের গ্রাফ। এটা সিমেট্রিক অ্যাবাউট হচ্ছে ওয়াই এক্সিস। এখন যদি সিমেট্রিক অ্যাবাউট যদি অরিজিন যদি হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে অরিজিনের যদি ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফটা। দেখো এক্স অরিজিনের চতুর্দিকে এটা একই রকম দেখতে, তাই না? একই রকম দেখতে। এটা কিন্তু ইজ নট এ সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, বাট এটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, তাই না? এটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট কি? About x-axis. এক্স এক্সিস আর এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই না? আমরা এটা ওয়াই এক্সিস আর এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে কিনা? অরিজিন ঠিক। হাউ টু টেস্ট আমরা কিভাবে টেস্ট করব? আমরা একটা গ্রাফ, আমরা আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশন থেকে এটা এক্স এক্স এর দুই দিকে সিমেট্রিক না ওয়াই এক্স এর দুই দিকে সিমেট্রিক না অরিজিনের চারদিকে সিমেট্রিক, আমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারি, আমরা টেস্ট করতে পারি। সেই টেস্টেরটা কি? যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন হয়, তাই না? রিয়েল ভ্যালুড ফাংশন। ক্লিয়ার কিনা আকিব? y equal to f of x a real valued function. এখন যদি if we replace by x to x axis, x টাকে আমরা চেঞ্জ করে আমরা কি লিখবো? মাইনাস x। x এর পরিবর্তে যদি মাইনাস x আমরা এখানে বসিয়ে দিই এই জায়গাটায়, x এর পরিবর্তে মাইনাস x বসে, আগে যে এই যদি আগের যে ফাংশনটা ছিল এই ফাংশন ইজ লাইক সেম অ্যাজ দ্য নিউ ওয়ান, যদি একই রকম থাকে, ইকুইভ্যালেন্ট যদি হয়, অর্থাৎ এটা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাতে আগে যা ছিল পরে যদি আমাদের সেম হয়, তাহলে আমরা বলবো এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, তাই না? ইফ উই রিপ্লেস এক্স বাই মাইনাস এক্স, আবার একটু বলতে পারবেন? আমি আবার বলছি, এক্স এর পরিবর্তে যদি মাইনাস এক্স আমরা রিপ্লেস করি, তাই না? আগের যে ফাংশন ছিল সেই ফাংশন যদি আমাদের নতুন ফাংশন একই হয়, ইকুইভ্যালেন্ট যদি হয়, তাহলে আমরা বলবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন ইজ symmetric about y axis. Symmetric যদি x কে মাইনাস x রিপ্লেস করি, symmetric about কত লিখবো আমরা? y axis। ক্লিয়ার কিনা? এক্সাম্পল দিব। এখানে একটা এক্সাম্পল দেই, আমরা y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু আমরা কি লিখলাম? লাইক x স্কয়ার। x এর পরিবর্তে আমরা কি বসায় দিব? x ইকুয়াল টু আমরা বসায় দিচ্ছি কত? মাইনাস এক্স। ওই যে রিপ্লেস করলাম মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স না? দেখো তো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে দেয়ারফর ওয়াই ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে? দেখো তো ওয়াই ইকুয়াল টু এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে দিলে এটার উপর স্কয়ার ইকুয়াল টু ফাইনালি এক্স স্কয়ার। ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারই পেলাম, তাই না? আগেরটা যা ছিল এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসা দিয়ে আমরা তাই পেলাম, তাই না? এক্স এর ইয়েস বলো, কে যেন কথা বলতেছিলাম? এখান থেকে দেখো সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস বলতে আমরা কখন কি বুঝবো? যদি এক্স এর ভ্যালুটা যদি আমাদের রিপ্লেস করি বাই মাইনাস এক্স, এক্স এর ভ্যালু মাইনাস এক্স আমাদের বাই দিয়ে রিপ্লেস করলাম, তাহলে আমাদের এক্সাম্পল ধরলাম কি? ওয়াই ইকুয়াল টু ধরলাম হচ্ছে এক্স স্কোয়ার একটা ফাংশন, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশন, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন। এক্স এর পরিবর্তে যদি মাইনাস এক্স বসে দিই তাহলে কেমন হবে? দেখো তো মাইনাস এক্স এটার উপর স্কোয়ার, তাই না? ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার। সিম্পল। তাহলে আগে যা ছিল এখনো আমরা তাই পেলাম, তাহলে প্রথম যা ছিল এখনো তাই পেলাম। অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন দিস ফাংশন ইজ নো ডাউট সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, তাই না? কেন আমরা বললাম দিস ইজ দ্য ডেফিনেশন?
কারণ এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসায় দিলে দেখা যাচ্ছে আগে যা ছিল পরেও আমরা তাই পেলাম। তাই যদি হয় তাহলে আমরা বলে দেবেন সিমেট্রিক অ্যাবাউট Y axis. ওয়াই এক্সিস, তাই না? এক্স এর জি পরিবর্তে। স্যার। এখন যদি আমরা কি করি, ওয়াই এর পরিবর্তে যদি মাইনাস ওয়াই বসিয়ে দিই, ওয়াইটা চেঞ্জ করে আমরা মাইনাস ওয়াই বসিয়ে দেব। যদি আগেরটা যদি ছিল পরেরটা যদি তাই যদি থাকে তাহলে সিমেট্রি অ্যাবাউট কি? X axis. সিমেট্রিক অ্যাবাউট Symmetric এক্স along এক্সিস। X axis. এই যে এখন আসি আমরা, দেখো যদি আমরা দেখি ওয়াই ইকুয়াল টু নিউ ফাংশন এক্সাম্পল, যদি ওয়াইটাকে রিপ্লেস করি কি দিয়ে? মাইনাস ওয়াই। Minus Y. আগে যা ছিল পরে যদি আমাদের তাই থাকে, ইকুইভ্যালেন্ট থাকে, তাই না? তাহলে কি লিখবো আমরা? সিমেট্রিক অ্যাবাউট Y. কত বলো? X axis. এক্স অ্যাক্সিস। X axis. এক্স অ্যাক্সিস। দেখো এক্সাম্পল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো আমরা? এক্স। লেট আস কনসিডার লেট ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাই না? ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই বসে দিলে কি হচ্ছে দেখো তো, দেয়ারফর আমরা কি পাচ্ছি? মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার, তাই না? ইকুয়াল টু এক্স, হুইচ ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার Y. ইকুয়াল টু এক্স। X. নতুন যেটা পেলাম ক্যালকুলেশন করে সেটা এটা, আগে কি ছিল? এইটা। Y square is দুটো কি সেম? same sir. তাহলে যেহেতু যদি অ্যাকর্ডিং টু ডেফিনেশন তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সটা কি হবে? সিমেট্রিক অ্যাবাউট X axis. এক্স অ্যাক্সিস। তার মানে এটার গ্রাফটা আমরা জানি কেমন, এরকম না? এটা গ্রাফটা এরকম আমরা জানি না? জি স্যার। এটা জানি আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, সো সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এখন লাস্ট ওয়ান যেটা জিজ্ঞেস করি সেটা কি হবে? অ্যাট এ টাইম এক্স রিপ্লেস বাই মাইনাস এক্স এন্ড একই সাথে দুই কাজ করবো কি? Y ওয়াই replace minus Y. রিপ্লেস বাই মাইনাস, দুটো যদি একই সাথে চেঞ্জ করে যদি আগের ফাংশন এবং পরের ফাংশন যদি ইকুইভ্যালেন্ট হয়, আগের ফাংশন এবং পরের ফাংশন যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে সিমেট্রিক অ্যাবাউট কি লিখবো আমরা? Origin. Origin. অ্যাবাউট অরিজিন। ভেরি গুড, ভেরি গুড। দেখো এখান থেকে এক্সাম্পলটা কি হবে? আমি লিখলাম ওয়াই ইকুয়াল টু কত? এক্স এস কিউব, তাই না? X cube. আমরা লেটাস ওয়াই এর পরিবর্তে কত বসাবো? মাইনাস ওয়াই, আর এক্স এর পরিবর্তে মাইনাস এক্স তার উপর কিউব। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো তো, বাঁ দিকে মাইনাস ওয়াই, Minus Y. বাই দিকে মাইনাস এক্স Minus এর X. কিউব। মাইনাস মাইনাস ক্যান্সেল, আলটিমেটলি কি পেলাম? ওয়াই Same ইকুয়াল টু equation. এক্স এস কিউব, তাই না? সেম। এটা যা, আর ইনিশিয়ালি যেটা ছিল হচ্ছে এটা। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউব ফাংশনটা কি হবে? Symmetric সিমেট্রিক along অ্যাবাউট origin. অরিজিন। এটা কেমন গ্রাফ? এটা হচ্ছে ওই যে আগে আমরা করেছিলাম, তাই না? জি স্যার। সিমেট্রিক অ্যাবাউট। Origin. এখন যদি বলা হয় তোমাদেরকে, যদি আমি একটা কোশ্চেন করি, কস ফাংশন এবং সাইন ফাংশন কি সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, এটা কি হবে? আমরা গ্রাফিক্যালিও আমরা চেক করতে পারি, আমরা অ্যালজেব্রিক্যালিও আমরা চেক করতে পারি। চেক করব? আচ্ছা দেখো এখান থেকে আমরা লিখলাম হচ্ছে চেক দ্য সিমেট্রিসিটি অফ দিস ফাংশন ওয়াই ইকুয়াল টু কত? মনে করো cos x, তাই না? y ইকুয়াল টু cos x, ঠিক আছে কিনা? y ইকুয়াল টু cos x যদি হয় কেমন হবে? সিমেট্রিক অ্যাবাউট x এক্সিস কিনা? দেখো x এর পরিবর্তে আমরা কি বসাবো? x এর পরিবর্তে মাইনাস x বসিয়ে, তাহলে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু কত হবে দেখো তো? cos of minus x, cos of minus x ইকুয়াল টু জানি y ইকুয়াল টু cos x, তাই না? আগেও যা ছিল পরেও তাই, x এর পরিবর্তে x, তাহলে সিমেট্রিক অ্যাবাউট কি হবে? Y axis. y axis। cos x এর গ্রাফ আমরা জানি এরকম, তাই না? y axis এর পরে সিমেট্রিক। দেখো এই y axis এর দুই দিকে কিন্তু সেম, এদিকে এরকম, এদিকেও যেরকম, এদিকেও কিন্তু একই রকম, তাই না? এটা হচ্ছে cos x এর গ্রাফ, ঠিক আছে কিনা? জি স্যার। এই y axis এর ডান দিকে এরকম, তাহলে আমরা লিখবো যেহেতু ফার্স্ট এটা সো সিমেট্রিক y ইকুয়াল টু cos of x is symmetric about কি? what akib? y axis। Y axis স্যার। ওয়াহিদ আহমেদ আছে না? জি স্যার। আচ্ছা তুমি থাকো, এখন লিখি আমি y ইকুয়াল টু, আমি একটা কোশ্চেন লিখলাম, মনে করো হচ্ছে কত? sin x।
Is it check the symmetricity of this equation? Y equal to sin x. প্রথমত নাম্বার 1 আমি চেক করব কোনটা? Let us consider x equal to কত? -x, তাই না? তার মানে এখানে কি পাচ্ছি? Y equal to sin of minus x, তাই না? তার মানে which implies that y equal to minus sin x, তাই না? এটা কিন্তু প্রথমটা আর শেষটা কিন্তু এক না। এটা আর এটা এক না স্যার। It is not symmetric about কি? X axis, তাই না? Not Y axis, no, so y axis, not symmetric about Y কি axis, লিখবো? About y axis, y axis, ক্লিয়ার কিনা? এখন দেখো 2 নাম্বার আবার চেক করব x এর আবার সিমেট্রিক কিনা। তাহলে y এর পরিবর্তে কি বসাবো? -y, তাই না? জি y স্যার। এর পরিবর্তে কি বসাবো? -y, -y যদি বসাই দিই তাহলে কি পাচ্ছি? y -y equal to sin of x, তাই না? তার মানে এখান থেকে আমাদের কি পাচ্ছি অ্যাকচুয়ালি? y equal to sin x, মাইনাস sin x। এই বর্তমানে এটা আর আগেরটা কি এক? না স্যার। তাহলে not symmetric about X not axis, symmetric about x axis, তাই না? এখন জি, স্যার। 3 নম্বর চেক করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে। x এর পরিবর্তে -x, y এর পরিবর্তে -y বসাবো, তাই না? -y, তার মানে x এর -y যদি তাহলে -y আর sin of -x, তাই না? sin of জি, স্যার। -x, তাহলে বাঁ দিকে -y আর ডান দিকে পাচ্ছি -sin of x, তাই না? জি এই স্যার। sin x, তার মানে কি পাচ্ছি আমরা? y equal to Sin sin x, x। এই নতুন যেটা পেলাম আর আগে যেটা ছিল সেম, তাই না? জি স্যার। তাহলে দুটো চেঞ্জ, তাহলে স্যার অরিজিনের সাথে সিমেট্রি। দ্যাটস দ্য symmetric about কি বলো? Why? About origin। তার মানে এরকম করে এটা কিন্তু পরীক্ষায় আসবে। তার মানে এখানে cos x ফাংশন দেখলাম, এটা কি সিমেট্রিক অ্যাবাউট x axis। আর ওটা যদি অন্য দুটো চেক করে দেখি তাহলে এটা সিমেট্রিক পাবো না, তাই আমি চেক করিনি। তোমরা এটা ভেরিফাই করে দেখবা, কিন্তু এটা অন্য দুটো ভেরিফাই করে। যেমন সাইনের ক্ষেত্রে আমরা 3টাই করলাম না? জি স্যার। হ্যালো, জি স্যার। সাইনের ক্ষেত্রে আমরা 3টাই করলাম, এটার ক্ষেত্রে আমরা কি করব? 3টাই চেক করব, হবে। তাই না? অরিজিনে যে সিমেট্রিক ওইটার গ্রাফটা কিরকম হবে? আচ্ছা, সাইন এক্স এর গ্রাফ আমরা জানি না? জি স্যার। সাইন এক্স এর গ্রাফ প্লাস ইনফিনিটি থেকে অরিজিন তে মাইনাস যে- ইনফিনিটি। হ্যাঁ, তারপর হচ্ছে ওই সাইন এক্স এর গ্রাফ কিংবা y equal to x কিউব এর গ্রাফ, ওটাও তো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। এটা কেমন ড্র করব আবার? স্যার আগেই তো দেওয়া আছে। আগেই তো দেয়া, আগেই তো দেয়া। এরকম হচ্ছে এই যে এটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, এটা অরিজিনের চতুর্দিকে একই রকম, তাই না? আবার এটাও হতে পারে এরকম, ওই যে y equal to x কিউব, এটাও সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, তাই না? ওকে, এখন দেখো আরেকটা টপিক আছে, ইভেন এন্ড অড ফাংশন। আমরা খুবই সিম্পল, ইভেন এন্ড অড ফাংশন, তাই না? হ্যালো ওয়াহিদ। জি স্যার। আচ্ছা ওয়াহিদ দাদা, আচ্ছা মেহনাজ আফরিদা চৌধুরী, মেহনাজ। জি স্যার। আচ্ছা, তোমার মাইক্রোফোন অন। কোশ্চেন ছিল। ইয়েস, কি ধরনের কোশ্চেন বলো? সরি স্যার, এটা আউট অফ টপিক। আপনি কি অ্যাটেন্ডেন্স কি ডেকে মাঝে নেন নাকি একবারে শেষে? সরি, আপনি অ্যাটেন্ডেন্সে কি ওই যে হঠাৎ করে যে পার্টিসিপেশনের নেক্সট ক্লাসে এমনও হতে পারে, নেক্সট ক্লাসের আগে নেক্সট থার্সডে ক্লাস আছে না, জি ওই স্যার। ক্লাসে কিংবা তারপরের ক্লাসে অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব তোমাদেরকে। না স্যার, অ্যাসাইনমেন্ট না, অ্যাটেন্ডেন্সের কথা বলছি। অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যাসেসমেন্ট, Attendance, sir, attendance. ও অ্যাটেন্ডেন্স আমি অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল 15 মিনিটের মধ্যে। আজকেও আমি 15 মিনিটে দিব না, আমি পরে শেষেই দিব। মানে শেষে আপনি ডাকেন? হ্যাঁ, শেষে আমি ডাকি, সে দেবো আমি আজকে। আচ্ছা স্যার। ওকে, এখন দেখো এই আমার সাথে কে যেন ছিল, মেহনাজ ফরিদা চৌধুরী। মেহনাজ, জি স্যার। ইভেন অড ফাংশন তো আমরা ওই নো ভেরি ওয়েল, y equal to f of x কি একটা রিয়েল ভ্যালুড ফাংশন, তাই না? এটা একটা রিয়েল ভ্যালু। এটাকে Yes, sir. ইভেন কখন বলবো? ইফ f of
মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসে দিলে যদি আমাদের এফ অফ এক্স হয়, তাই না? এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসা দিলেও যদি আমাদের এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ এ ইভেন ফাংশন, তাই না? ইভেন ফাংশন। জি এটা হচ্ছে ইভেন, তো আমরা জানি। তারপরে ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স যদি হয়, তাহলে এটাকে বলি হচ্ছে অড ফাংশন, তাই না? ফাংশন। জি স্যার। যেমন আর হচ্ছে ইভেন ফাংশনটা কি হবে? ইভেন ফাংশনটা আমরা জানি সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। ইভেন ফাংশনটা কি? সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। আর অড ফাংশনটা কি? সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। অরিজিন। সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। অরিজিন, তাই না? এটা অড জি, স্যার। ফাংশনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, আর ইভেন ফাংশনটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। X-axis, ওয়াই or এক্সিস, ওয়াই ওয়াই এক্সিস। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এটা কি ইভেন ফাংশন না অড ফাংশন? আমরা দেখি চেক করে। এফ even অফ function, sir. মাইনাস এক্স আমরা বসায় দিলাম, সাইন অফ হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন অফ এক্স, তাই না? মাইনাস সাইন অফ এক্স মাইনাস এফ অফ এক্স, তাই না? কি পাওয়া গেল? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, মানে এই যে নিচে একটা অড ফাংশন। তাহলে সাইন ফাংশনটা কি? এটা অড, তাই না? জি স্যার। জি অড স্যার। ফাংশন সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আর এফ অফ এক্স ইকুয়াল টু কস ফাংশনটা কি? কস, এটা কি হবে? ইভেন ফাংশন। কিভাবে আমরা চেক করে দেখি? এফ অফ মাইনাস বসায় দেই, তাহলে কজ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কজ অফ এক্স, আর কজ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এটা একটা ইভেন ফাংশন, আর ইভেন ফাংশন সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট। এখন এফ অফ এক্স ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা কি ইভেন না অড? হাউ টু চেক? আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে দিব, তাই না? এখানে মাইনাস এক্স এর উপর স্কোয়ার প্লাস 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে অ্যাকচুয়ালি এফ অফ এক্স। তাহলে এটা একটা ইভেন ফাংশন, তাই না? ইভেন, তাহলে এই ফাংশনটা ইভেন ফাংশন, আর ইভেন ফাংশন হলে সেটা আমরা কি লিখবো? ডাইরেক্ট লিখে দেব এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। ক্লিয়ার কিনা? জি স্যার। তোমরা বুঝতেছো তো? জি স্যার। বাসায় Yes, sir. তারপরেও বাসায় পড়বা। জি স্যার। ইয়েস ইয়েস, বলো। আচ্ছা, এইচ ডাব্লিউ আমি একটু দিয়ে দিই আগে, তারপরে এইচ ডাব্লিউ এটা দেয়া ছিল নাকি? এইচ ডাব্লিউ এক্সারসাইজ 0.2, তাই না? এক্সারসাইজ 0.2, প্রবলেম নাম্বার 5 থেকে কত পর্যন্ত? 15 পর্যন্ত। এগুলো কিন্তু খুবই সহজ, ওই গ্রাফ ড্র করা। আর কখনো কখনো এই ইভেন অড, কখনো সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, খুবই সহজ সহজ কোশ্চেন গুলো আছে, তাই না? 54 আর হচ্ছে 59 এন্ড হচ্ছে 59, এই কয়েকটা এখানে আছে 6টা, আর এখানে আছে 5টা, 6 5 11, এখানে আছে 3টা, 14 15টা অঙ্ক, ছোট ছোট, খুবই ছোট ছোট কোশ্চেন। তো এটা আমাদের ফার্স্ট লেকচার কিন্তু শেষ হলো মাত্র। এখন কোনটা বলো তো? মেনাস, স্যার। হ্যালো ফ্যামিলিজ মেনাস। অফ ফাংশন। এখন হচ্ছে 0.3, 0.3 এটা হচ্ছে ফ্যামিলিজ অফ ফাংশন। ফ্যামিলিজ অফ কি? ফাংশন। তোমাদের যেরকম ফ্যামিলি আছে, ফাংশনেরও সেরকম ফ্যামিলি আছে, আছে না? একসাথে থাকার চেষ্টা করলে সেগুলো দিয়ে দ্য ফ্যামিলিজ অফ ফাংশন, তাই না? ওকে, লেট আস কনসিডার ফ্যামিলি কি? এফ অফ এক্স ইকুয়াল টু একটা, মনে করো হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট সি। সি ইজ এনি রিয়েল নাম্বার, লাইক এটা এক্সাম্পল কেমন? এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো কত? সি এর ভ্যালু যদি 1 হয় 1, এফ অফ এক্স সি এর ভ্যালু যদি 2 হয় তাহলে কত? 2। সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে 0। সি এর ভ্যালু যদি মনে করো -1 হয় তাহলে কত হবে? -1। দিজ আর দ্য ফ্যামিলি অফ দিস ফাংশন এফ অফ এক্স, তাই না? এগুলো কেমন দেখো, এই ফাংশনটার গ্রাফগুলো কেমন? এই যে এটা এক্স এক্সিস, এটা হচ্ছে কি ওয়াই এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু যদি 1 হয় এটার গ্রাফ কেমন হবে? এই যে 1 দিয়ে এক্স এক্সিস এর প্যারালাল, তাই না? এক্স ইকুয়াল 2 যদি হয় 2 দিয়ে এক্স এক্সিস এর প্যারালাল, তাই না? 0 যদি হয় তাহলে এক্স এক্সিস, তাই না? আর -1 হলে এই -1 এর দিজ আর দ্য ফ্যামিলি, তাই না? এগুলো
এগুলো হচ্ছে x ইকুয়াল টু কত, এটা হচ্ছে সরি y ইকুয়াল টু কত জানো, এটা 2, এটা y ইকুয়াল টু 1, এটা y ইকুয়াল টু 0, এটা y ইকুয়াল টু মাইনাস, আরো এরকম প্যারালালি ইনফাইনাইট নাম্বার অফ ফাংশন আমরা ড্র করতে পারবো, তাই না? জি স্যার। এটাকে বলছে হচ্ছে ফ্যামিলি, কিসের, কোনটার ফ্যামিলি? কনস্ট্যান্ট ফাংশনের ফ্যামিলি, অর্থাৎ f অফ x ইকুয়াল টু কত, c ফাংশনের হচ্ছে ফ্যামিলি, তাই না? স্যার ইয়েস ইয়েস, কোনো কোশ্চেন? মেহনাজ? না স্যার। আচ্ছা, মেহজাবিন, মেহজাবিন আছে নাকি? মেহজাবিন না, আচ্ছা তসলিম শুভা বৃষ্টি, তসলিম শুভা বৃষ্টি আছে না? জি স্যার। তসলিম, ওকে, একটা লিনিয়ার ফাংশনটা কি বলো তো? লিনিয়ার কার্ভ y ইকুয়াল টু কত, mx প্লাস ওকে mx প্লাস b অর c, তোমরা যাই বলো না কেন, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, mটাকে বলি আমরা স্লপ, তাই না? জি আর বিটা কি, y ইন্টারসেপ্ট, y এক্সিস কে যেখানে কাট করে, তাই না? জি স্যার। y এক্সিস কে মনে করো b এর ভ্যালু যদি আমি ফিক্সড একটা ধরে নেই, b এর ভ্যালু মনে করো 5 হতে পারে, তো y ইকুয়াল টু কত লিখবো আমি, m x প্লাস b এর ভ্যালু আমি কনস্ট্যান্ট ধরলাম, মনে করো 2, b ফিক্সড, b এর ভ্যালু ফিক্সড, m টা যদি ভ্যারি করে, তাহলে এই রকম ফ্যামিলি কেমন হবে বলো তো? x এক্সিস, এটা এই ফ্যামিলি কার্ভটা কেমন, x এক্সিস, এটা হচ্ছে y এক্সিস, তাই না? জি স্যার। 2 যদি হয়, এটা 2 y ইন্টারসেপ্ট এই পয়েন্টটা, তাই না? জি স্যার। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই 2 পয়েন্ট দিয়ে যাবে এই ফাংশনটা, এই ফাংশনটা 2 পয়েন্ট দিয়ে পাস করবে। যদি m এর ভ্যালু 0 যদি হয়, তাহলে এটা x এক্সিস এর প্যারালাল। m এর ভ্যালু যদি পজিটিভ যদি হয় 90 ডিগ্রি এরকম, m এর ভ্যালু ভ্যারি করে, m এর ভ্যালু আরো একটু কম হলে তাহলে এই পয়েন্ট দিয়ে আরো একটু এরকম যাবে, m এর ভ্যালু আরো একটু বেশি হলে সেটা এইরকম দিকে যাবে, তাই না? m এর ভ্যালু যদি আনডিফাইন্ড হয় y এক্সিস এর প্যারালাল, m এর ভ্যালু যদি নেগেটিভ যদি হয় এরকম, m এর ভ্যালু আরো বেশি নেগেটিভ হলে এরকম, তো দিজ আর দ্য ফ্যামিলি, তাই না? জি স্যার। কত y ইকুয়াল টু কত, mx প্লাস 2, যদি এটা 2 এর পরিবর্তে যদি 3 যদি হতো তাহলে এখান থেকে, তাই না, এই পয়েন্টে আরেকটু উপরে যেত। এইরকম, যদি -1 হতো তাহলে নিচের থেকে এখানে এই পয়েন্টে থাকতো, তাই না? তার মানে এখানে হচ্ছে b ফিক্সড আর m ভ্যারি করছে, তাই না? জি স্যার। m ভ্যারি করছে, ওকে। আর একটা একই রকম ফাংশন y ইকুয়াল টু মনে করো m x প্লাস হচ্ছে b, তাই না? এখানে m টাকে যদি আমি ফিক্সড রাখি, b টাকে ভ্যারি করব। জি স্যার। m এর ভ্যালু মনে করো অ্যাজ ফর एग्जांपल y ইকুয়াল টু m এর ভ্যালু মনে করো 2x, আর b টা হচ্ছে আমরা করব, তার মানে m ফিক্সড, b ভ্যারি করছে, তাহলে এই ফাংশনের গ্রাফগুলো কেমন হবে? m যদি ফিক্সড হয়, তার মানে x এক্সিসের সাথে যে রকম করে অ্যাঙ্গেল ডেভেলপ করে প্রত্যেকটা একই রকম, যদি 45 হয় তাহলে এরকম মনে করো, এরকম এই প্যারালাল, প্রত্যেকটা এরকম প্যারালাল, তাই না? জি স্যার। এই ফাংশনগুলো, তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে m ফিক্সড আর b হচ্ছে ভ্যারি করছে, তাই না? b হচ্ছে ভ্যারি করছে, b যদি ভ্যারি হয় তাহলে দিস ইজ দ্য ওয়ে টু ড্র, তাই না? y এক্সিস, এটা হচ্ছে, এটা দিস আর দ্য ফ্যামিলি, এগুলো প্রত্যেকটা একটা ফ্যামিলি অফ কার্ভ, তাই না? এটাও হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি, আগের তো আমরা করলাম এক একটা ফ্যামিলি। এখন আমরা একটু কথা বলতে চাই, বৃষ্টি তো ছিল না, তাই না? জি স্যার। আলিফ মুবাশশির, আলী রাইসা, সরি আফিয়া মুবাশশিরা আলী রাইসা, আফিয়া, জি আমি স্যার। স্পেলিংটা ঠিক মতো পড়তে পারিনি। ওকে আফিয়া, তুমি একটু থাকো আমার সাথে, তাই না? ওকে আর স্যার। আফিয়ার সাথে কথা বলছি তার মানে এই না অন্য কেউ কথা বলতে পারবে না, অন্যরা কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু আমাকে কোয়ারি করতে হবে, আমাকে কোয়ারি যদি না করা হয় তাহলে কিন্তু আমি এরকম করে কন্টিনিউ করবই। ওকে, পাওয়ার ফাংশন, তাই না আফিয়া? জি স্যার। পাওয়ার ফাংশনটা কি? জেনারেল ফর্ম অফ এ পাওয়ার ফাংশন y ইকুয়াল টু কত, x টু দি পাওয়ার অ্যাজ ফর एग्जांपल p, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ পাওয়ার ফাংশন, তাই না?
जी sir. p is any real number. এটা কি? Any real number. Any real number power function. তাহলে this is state to be a power function. Clear? Yes sir. In our case আমরা কনসিডার করলাম p equal to হচ্ছে n. n is an integer. আমরা কনসিডার করলাম n an integer. n integer. বুঝলেন বিষয়টা? বুঝেছি স্যার। p কিন্তু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে 0.1 0.2 0.3 কিন্তু আমরা কনসিডার করছি আমরা পার্টিকুলার কেসে আমরা একটু ডিসকাস সব প্রবলেমগুলো তো ডিসকাস করা যাবে না কিছু কিছু প্রবলেম ডিসকাস করছি p কে আমরা কনসিডার করলাম হচ্ছে একটা ইন্টিজার। ইন্টিজার দিয়ে তাহলে এটাকে আমরা কি লিখব y ইকুয়াল টু কত x টু দি পাওয়ার n আর n ইজ এনি ইন্টিজার তাই না? ইয়েস স্যার। আর n এর ভ্যালু যদি আমাদের নন জিরো ইন্টিজার n এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এই পাওয়ার ফাংশনটা আর পাওয়ার ফাংশন হবে না সেটা হয়ে যাবে কনস্ট্যান্ট ফাংশন তাই না? n এর ভ্যালু জিরো হলে কেমন হবে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হ্যাঁ তাহলে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন ইজ নন জিরো এই কারণে p এর ভ্যালু আমরা n এর ভ্যালু বলি নন জিরো ইন্টিজার তাই না? ইয়েস স্যার। আচ্ছা n এর ভ্যালু আমি বলি এখানে যেটা হচ্ছে এখানে নাও আই এম গোইং টু কনসিডার আরো রেস্ট্রিকশন দিয়ে দিই n ইজ পজিটিভ ইন্টিজার consider n is positive integer তাই না? পজিটিভ ইন্টিজার n এর ভ্যালু যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলেও সেটা পাওয়ার ফাংশন নেগেটিভ ইন্টিজার হলো পাওয়ার ফাংশন তাই না? তারপরে এখান থেকে যদি আমরা বলি ওখানে কি বলবো এনি রিয়েল নাম্বার হলেই এটা একটা পাওয়ার ফাংশন তাই না? এখন পজিটিভ ইন্টিজার যদি হয় তাহলে এটা দুই ধরনের ফরমেশনে চলে আসবে একবার অড হলে এক ধরনের হবে ইভেন হলে এক ধরনের ফার্স্ট ওয়ান n ইজ ইভেন দুই পজিটিভ ইন্টিজার হলে দুই ধরনেরই হয় তাই না 2 4 6 8 এরকম হতে পারে অথবা 1 2 1 3 5 7 এরকম হতে পারে তাই না? ইয়েস স্যার। তাহলে n ইজ ইভেন যদি হয় ইভেন ইন্টিজার ইভেন এটা আগে তো বলছি পজিটিভ এখন বললাম ইভেন ইন্টিজার ইভেন এটা অবশ্যই পজিটিভ ইভেন পজিটিভ ইন্টিজার যদি হয় তাহলে এটা কি হবে জেনারেল শেপ অফ দিস ফাংশন সেটা জেনারেল শেপ অফ দিস ফাংশন ইট ইজ সিমেট্রিক অ্যাবাউট y axis এটা কি হবে সিমেট্রিক অ্যাবাউট y axis এটা তো y equal to x to the power n is symmetric about y axis তাই না? যেমন এক্সাম্পল কেমন এক্সাম্পল হতে পারে এরকম y equal to x স্কয়ার হতে পারে y equal to x to the power 4 হতে পারে y equal to x to the power 6 হতে পারে and so on তাই না? ইয়েস স্যার। ওকে এখন যদি y equal to x স্কয়ারের গ্রাফ তো আমরা জানি কেমন সেটা y equal to x স্কয়ার x axis এটা হচ্ছে y axis তাই না? y axis is simple form এটা হচ্ছে y equal to x স্কয়ার তাই না? ইয়েস স্যার। ওকে y equal to x স্কয়ার এখন y equal এই পয়েন্টটাকে হচ্ছে 1 1 আর এই পয়েন্টটা -1, 1 তাই না? জি স্যার। y equal to x স্কয়ার এখন y equal to x to the power 4 এর গ্রাফটা কেমন হবে 1 এর চেয়ে কাছে যদি আসে তাহলে এটা ফ্ল্যাট এই দিকে নিচের দিক দিয়ে আসবে তাই না? আর 1 এর চেয়ে বড় হলে এটা একদম খাড়া হয়ে যেতে থাকবে আবার এই নিচের দিক দিয়ে আসবে এটা এখান থেকে এসে খাড়া তাই না? জি স্যার। এটা কত y equal to কত x to the power 4 x to the power 4 x to the power 6 হলে আরো এরকম নিচের দিকে সেটা আরো খাড়া হবে এখানে এসে তাই না? ইয়েস স্যার। এখানে আরো খারাপ হবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি হচ্ছে অ্যাকচুয়ালি এই এখানে তিনটা করলাম একটা x স্কয়ার একটা x to the power 4 x to the power 6 these are the family of a power function y equal to x to the power n where n is positive even integer or positive even integer right এখন পজিটিভ অড ইন্টিজার যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি অড ফাংশন আর অড ফাংশন সিমেট্রিক অ্যাবাউট অরিজিন জি স্যার। তার মানে দুই নাম্বার হচ্ছে যদি y ইকুয়াল টু কত হবে x টু দি পাওয়ার n আর n ইজ পজিটিভ অড ইন্টিজার তাই না?
Yes, sir. ইন্টিজার যদি হয় তাহলে এটা কেমন এক্সাম্পল y ইকুয়াল টু লাইক হচ্ছে x টু দি পাওয়ার কত Cube. 3, y ইকুয়াল টু আমাদের কত হবে x টু দি পাওয়ার 5. 5, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 7। দিজ আর দা ফ্যামিলি, এগুলোই হচ্ছে ফ্যামিলি। এটার গ্রাফ কেমন, আমরা y ইকুয়াল টু x কিউবের গ্রাফ আমরা জানি এরকম, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এরকম না, y ইকুয়াল টু Yes, x sir. গ্রাফ। এটা হচ্ছে 1,1, একটু মানে ইয়ার হোয়াইট বোর্ডে লেখা তো একটু ওই রকম পরিষ্কার হচ্ছে না, তাই না? হ্যাঁ, সমস্যা নাই আর স্যার। দেখো এখান থেকে তাহলে এই পয়েন্টগুলো আমরা জানি 1,1 আর এটা হচ্ছে -1 -1. তাহলে x এটা x কিউব x টু দি পাওয়ার 5 যদি স্টিপার হবে, এদিক দিয়ে স্টিপার, এদিক দিয়ে একটু মানে স্টিপ, আর এদিকে এই নিচের দিকে ফ্ল্যাট, তাই না? Yes, sir. এদিক দিয়ে স্টিপার, এদিক দিয়ে স্টিপার, তাই তো? জি স্যার। ঠিক একই রকম যদি 7 যদি হয় তাহলে এখানে আরো স্টিপার আর এদিকে আরো ফ্ল্যাট, এখানে ফ্ল্যাট আর এদিকে স্টিপার, তাই না? জি স্যার। So these are the graph. These are the family of this curve, তাই না? Yes, sir. এখন আমরা করতে পারি যেটা হচ্ছে এটা কি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, ক্লিয়ার কিনা? Yes, sir. Clear. এখন থার্ড ওয়ান যেটা আমরা করছি ফ্যামিলি অফ কার্ভ, যদি y ইকুয়াল টু যদি ওই যে আমরা বলেছিলাম x টু দি পাওয়ার -n, n ইজ পজিটিভ ইন্টিজার, এটাও কিন্তু একটা ফাংশন, তাই না? এখানে n জি, পজিটিভ ইন্টিজার আর এখানে মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, তাই না? Yes, sir. তাহলে এটা কেমন হবে, n পজিটিভ ইন্টিজারও হতে পারে, n নেগেটিভ ইন্টিজারও হতে পারে, তাই না? জি পজিটিভ স্যার। ইন্টিজার যদি হয় তাহলে এখানে কত হবে, ইভেন ইন্টিজার যদি হয় y ইকুয়াল টু 1 বাই x স্কয়ার, তাই না? y জি, ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার 4, y ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার 6, পজিটিভ ইভেন ইন্টিজার। আর Even অড ইন্টিজার integer. যদি হয় y ইকুয়াল টু 1 বাই x, Cube. y ইকুয়াল টু 1 বাই x কিউব, y ইকুয়াল টু 1 বাই x 5. টু দি পাওয়ার 5, সিমিলারলি আদার্স, তাই না? Yes, sir. এখানে কি x এর ভ্যালু কি 0 হতে পারবে? না। x এর ভ্যালু 0 হলে কি হবে? Unvalid. Undefined. Defined. আনডিফাইন্ড হয়ে যাবে, Yes, তাই না? x এর ভ্যালু 0 হতে পারবে না। পারবে না। x এর ভ্যালু 0 হলে ফাংশনটা হয়ে যাবে আনডিফাইন্ড। আমরা একটু গ্রাফ ড্র করার চেষ্টা করি, আমরা এক্সাম্পল দেই, আমরা একটা ওই এক্সাম্পলটাই দেই। x ইকুয়াল টু কোন পয়েন্টটা আনডিফাইন্ড, y ইকুয়াল টু মনে করো কত 1 ডিভাইডেড বাই x স্কয়ার গ্রাফ, তাই না? Yes, sir. 1 এটা কিন্তু একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন না? Yes, sir. Even positive function. ইভেন ফাংশন বললেই ওটা হয়ে যায়। আচ্ছা। ইভেন ফাংশন যদি সিমেট্রিক অ্যাবাউট y, তাই না? জি স্যার। এটা x এর যখন দেখো x এক্সিস এটা কত y x, x এর ভ্যালু যদি 0 এর কাছাকাছি হয় ডান দিক থেকে তাহলে এটা প্লাস ইনফিনিটি, মানে এটা গ্রাফটা হবে এরকম এসে জাস্ট এরকম, তাই না? জি স্যার। অলওয়েজ পজিটিভ, এই দিক দিয়ে এসে জাস্ট এরকম, তাই না? Yes, এরকম। sir. এটা হচ্ছে কত -1,1 আর এই পয়েন্টটা হচ্ছে 1,1। এই y এক্সিসটা যেটা আনডিফাইন্ড হচ্ছে y এক্সিসের সাথে লেগে যাবে কোন এক জায়গায় ইনফিনিটিতে, y এক্সিসের সাথে টাচ করবে, মানে এর জন্য y এক্সিস কে বলে হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট। দিগন্ততে গেছো, কক্সবাজার গেছো কখনোই? না স্যার, যাইনি। কক্সবাজার যে দেখবা কোনো যখন সানসেট হবে, সানসেট দেখবা মনে হবে যে ওই পানির মধ্যে ডুবে যাচ্ছে সানটা। হ্যাঁ স্যার, এমনি দেখেছি টিভিতে। আসলেও কি ডোবে? আসলে তো ডোবে না, না না। মনে হবে। এটাই এই ক্যারেক্টারিস্টিক্স কে বলে অ্যাসিম্পটটিক ক্যারেক্টারিস্টিক। মনে করো টাচ কর, মনে অনেক বড় একটা ওপেন মাঠে চলে যাবা, মনে হয় দূরে মনে হবে আকাশটা মনে হবে মাটির সাথে মিশে গেছে, তাই না? ইয়েস স্যার। তো এটাকে বলি অ্যাসিম্পটটিক, কিন্তু আদৌ কি মিশছে? কখনোই মিশবে না, না মিলে না। বাট মনে হয় মিশে। এই মনে হওয়াটাই হচ্ছে অ্যাসিম্পটটিক ক্যারেক্টার। এখানে অ্যাসিম্পটটটা 0 না? না এখানে y x এর সাথে মিলে যাবে বলে, যার সাথে মিলে যাবে সেটা হচ্ছে অ্যাসিম্পটট। ও আচ্ছা। এটা যেমন এখানে কি হচ্ছে y x এর সাথে মিলে যাচ্ছে ভার্টিক্যালি, তাহলে y axis ইজ দ্য ভার্টিক্যাল অ্যাসিম্পটট। ইয়েস স্যার। ঠিক একই রকম x এর সাথে হরিজন্টালি মিলে যাচ্ছে বলে মনে হয়, তাই না? ডান দিকে Yes, প্লাসে, বাঁ দিকেও প্লাসে মিলে যাবে, কিন্তু মিলবে না কিন্তু কখনোই এতটা। মিলে যাবে বলে মনে হবে কিন্তু মিলবে না। এই জন্যই x axis কে বলি আমরা হরিজন্টাল অ্যাসিম্পটট। অ্যাসিম্পটট বানান কি? a s y m p
TOT অ্যাসিম্পটট দুই ধরনের, এটা হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটট এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল অ্যাসিম্পটট y axis এটা আমরা ডিটেইল আমরা পড়বো কিছুদিন পরে, এটা এগুলো আমরা পড়বো। তারপরে আজকে একটু আমরা মানে ওয়ার্ড গুলো জেনে রাখি, তাই না? yes sir ওকে, এখন দেখো তাহলে তার মানে এই y ইকুয়াল টু x, এখন যদি y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 যদি একই রকম বেশি শার্প হবে এদিকে, তাই না? হ্যাঁ স্যার জাস্ট শার্প, ওই শার্পনেসটা বাড়বে। y ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 যদি তাহলেও শার্পনেসটা বাড়বে, আর কিছু না, তাই না? yes এখন sir দেখো আরেকটা, এখন y ইকুয়াল টু আমরা কি করব 1/x একটা, তারপরে অড যদি হয় y ইকুয়াল টু 1/x কিউব, y ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার 5, ওই অড, তাই না? একই রকম এটা দেখো কেমন হবে, y ইকুয়াল টু 1/x এর গ্রাফটা হচ্ছে এরকম, এদিক দিয়ে এসে চলে যাবে এদিকে, আর এই থার্ড কোয়াড্রেন্টে এরকম, তাই না? জি স্যার এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে কত y y axis একই রকম, এটা y অ্যাক্সিস সাথে মিলে যাবে বলে মনে হয়, y অ্যাক্সিসে ভার্টিক্যাল অ্যাসিম্পটট, একটু মিলে যাবে বলে ভার্টিক্যাল অ্যাসিম্পটট, হরিজন্টাল অ্যাসিম্পটট। এটা 1,1 আর এটা হচ্ছে কত -1,-1, তাই না? yes sir তো এরকম যদি x কিউব যদি হয়, শার্পনেস গুলো বাড়বে, নাথিং এলস, তাই না? yes sir These are the family of a key power function where x is n is even positive integer and sometimes n is odd positive integer, right? yes sir Okay, Akib Akhtar Jaman, Orko. Hello Orko. স্যার Yes. স্যার আজকে এতটুকুই থাকো। না, আজকে তো আমাদের এটা আরেকটু আছে, একটু পলিনোমিয়ালটা ডিসকাস করতে হবে। লামিয়া হক, আমাদের প্রথম ক্লাসটা একটু সমস্যা হয়েছে যে, কিন্তু আমরা ঠিকমতো আগাতে পারিনি। আমরা হয়তো দেখি এটা একটু টপিকটা আর একটু পরেই আমরা শেষ করে দিব। আমরা একটা এক্সট্রা ক্লাস নিতে হবে আমাদের আগেই, তাই না? নইলে অনেক সময় শেষ করা ডিফিকাল্ট হয়ে যায়। এক্সট্রা একটা ক্লাস নেব আমরা নেক্সট উইকে, কিংবা আমি ডিক্লেয়ার করবো তোমাদেরকে। কি স্যার? তাহলে আজকে একটাই করি আমরা, পলিনোমিয়াল, তাই না? পলিনোমিয়াল এগুলো কিন্তু আমরা রিভিউ করছি বেসিক্যালি। পলিনোমিয়ালটা কি জানো লামিয়া? জি স্যার আছে। Okay, polynomial is nothing but the sum function. A polynomial in x is a function. A polynomial কিন্তু one kind of function. কিসের? x এর। That is expressible as a sum of finitely many terms of the form of c of x to the power n, where c is any real number and n is positive integer. n is কি? Non-negative integer. n কি হবে? কি বলো? n is non-negative integer, তাই না? non-negative মানে নেগেটিভ হতে পারবে না। non-negative integer আর পজিটিভ ইন্টিজারের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আছে লামিয়া? জি স্যার। এখানে আমি কি বললাম? a function, a polynomial in x is a function. পলিনোমিয়ালটা কি? x এর একটা ফাংশন that expressible as a sum of finitely many terms of the form of c into x to the power n. এরকম অসংখ্য টার্মের সামটা কি বলি আমরা? পলিনোমিয়াল, তাই না? এই ফর্মের অসংখ্য টার্মের সামটা কি বলি আমরা? কি? পলিনোমিয়াল। ক্লিয়ার কিনা? এখানে সিটা কি? সিটা হচ্ছে মনে করে একটা রিয়েল নাম্বার, আর এনটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। এনটা কি? নন নেগেটিভ ইন্টিজার, তাই না? নন নেগেটিভ আর পজিটিভের মধ্যে পার্থক্য আছে কিন্তু, তাই না? আমরা বললাম নন নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি বলো তো লামিয়া? পজিটিভ ইন্টিজার, নন নেগেটিভ আর পজিটিভের মধ্যে পার্থক্য আছে। নন নেগেটিভ ইন্টিজার আর পজিটিভ ইন্টিজারের মধ্যে একটু পার্থক্য আছে। নন নেগেটিভ ইন্টিজারও পজিটিভ প্লাস হচ্ছে জিরোটা সহ। এখানে জিরো আছে, আর এখানে হচ্ছে পজিটিভ ইন্টিজারে জিরো নাই। জিরোটাকেও আমরা পজিটিভ ইন্টিজার হিসেবে ট্রিট করি, তাই না?
যখন জিরোটাকে পজিটিভ ইন্টিজার হিসেবে ট্রিট করব সেটাকে বলি আমরা নন নেগেটিভ ইন্টিজার। ক্লিয়ার? ইয়েস স্যার। আর পজিটিভ ইন্টিজার এখানে কিন্তু 0 নাই, তার মানে কি কি আছে 1 2 3 4 5 6 7 8 9 এন্ড সো অন, তাই না? আর নন নেগেটিভ ইন্টিজারের ভিতরে কি কি আছে 0 থেকে শুরু হবে 0 1 2 3 4 এন্ড সো অন। তার মানে এখানে সি এর ভ্যালু মনে করো যদি আমাদের 3 হয় 3x কিউব, আর সি এর ভ্যালু যদি মনে করো 2 হয় 2x 4 প্লাস হচ্ছে সি এর ভ্যালু যদি মনে করো 1 হয় তাহলে x আমরা দিলাম। এগুলোর সাম যদি এরকম অনেক অসংখ্য টার্মের যোগ, এটাই একটা পলিনোমিয়াল, তাই না? এটাই একটা পলিনোমিয়াল, ঠিক আছে কিনা? এখন এক্সাম্পল দেই। এক্সাম্পল মনে করো হচ্ছে 2x + 1, এটাও কিন্তু একটা পলিনোমিয়াল, তাই না? ওই n এর ভ্যালু কত আছে এখানে? n এর ভ্যালু এখানে আছে 1 আর এখানে আছে হচ্ছে 0, আর c এর ভ্যালু এখানে আছে হচ্ছে 1 আর এখানে আছে 2, এখানে আছে 1, তাই না? এটাও একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল। এখন x² + 3x - 2, এটাও কিন্তু একটা পলিনোমিয়াল। অর্থাৎ x এর কিন্তু কি পাওয়ারটা কিন্তু অলওয়েজ হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার আছে, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রেই। যদি বলি আমরা হচ্ছে 4, এই একটা এটা একটা টার্ম, এটাও কিন্তু একটা পলিনোমিয়াল, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি 4 = 4 × x⁴ লিখতে পারি না? ওই যে n এর ভ্যালু 0 নন নেগেটিভ বলেছি, তাই না? যদি শুধু 0 বলি তাহলে এটাও কিন্তু একটা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল। 0 একটা পলিনোমিয়াল, 4 একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, তাই না? এখন যদি বলি হচ্ছে x⁻⁻1 + 3x, এটা কি একটা পলিনোমিয়াল? না, এখানে না। এই যে x এর পাওয়ার কত আছে? x এর পাওয়ার নেগেটিভ আছে, এটা পলিনোমিয়াল না, তাই না? নো স্যার। যদি বলি √x + x³, এটা কি একটা পলিনোমিয়াল? না স্যার। কেন না? কারণ x এর পাওয়ার এখানে হাফ আছে, আমরা বলেছি ইন্টিজার হাফ x³ মানে এই একটা টার্ম অন্ততপক্ষে এটা নন ইন্টিজার, তাই না? জি স্যার। x এর পাওয়ার, তো এটাও পলিনোমিয়াল না। তাহলে পলিনোমিয়াল দেখলেই আমরা বুঝতে পারি, তাই না? জি স্যার। পলিনোমিয়াল। এখন ডিগ্রি অফ এ পলিনোমিয়াল বলতে আমরা কি বুঝি, এটাই আমাদের শেষ। আজকে আমরা শেষ করে দেব, আরো 5 মিনিট আছে ক্লাস, যদিও 6 মিনিট আছে। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, highest power of any terms of a polynomial is said to be a degree of a polynomial. আমি লিখলাম x³ + 3x² + 4, এটা একটা পলিনোমিয়াল। এর x এর হাইয়েস্ট পাওয়ার কত? 3, তাই না লামিয়া? জি স্যার। ইয়েস স্যার। তার মানে এটার ডিগ্রি কত? 3। x⁻100 + 3x³ + 7, এটার ডিগ্রি কত? 100 x + 1, এটার ডিগ্রি কত? 1 যদি বলি 5 একটা পলিনোমিয়াল, এটার ডিগ্রি কত? 0 5 × x⁻0, এটার ডিগ্রি 0। যদি বলি শুধু 0, এটার ডিগ্রি কত? নাই স্যার। এটাকে না, এটা ডিগ্রি 1 তো হবে না, এটা ডিগ্রি হচ্ছে নো ডিগ্রি। এর কোনো ডিগ্রি নেই। নো ডিগ্রি, সরি নো ডিগ্রি পলিনোমিয়াল, তাই না? নো ডিগ্রি পলিনোমিয়াল। ক্লিয়ার কি না? তার মানে আমরা পলিনোমিয়াল আইডেন্টিফাই করা শিখলাম, আর কি শিখলাম? পলিনোমিয়ালের ডিগ্রি বের করা শিখলাম। আমাদের অনেক একটু আমাদের একটা ক্লাস এক্সট্রা নিতেই হবে, তাই না? ফার্স্ট ক্লাসের কারণে আমাদের একটা ক্লাস এক্সট্রা নিব আমরা, কিন্তু ক্লাসটা একটু মানে ওই প্রথম ক্লাসটার জন্য আমরা টাইমলি ক্লাসগুলো শেষ করতে পারছি না একটা ক্লাসের জন্য। আশা করছি সামনের দিনে আমরা ভালো করব। নেক্সট ক্লাসের আগেই তোমাদের, নেক্সট ক্লাসে অবশ্যই অ্যাসাইনমেন্ট দেব না, তারপরে কোনো এক সময় দিব আমি অ্যাসাইনমেন্ট। আর এক সপ্তাহ ক্লাস নেই, তাই না? আর নেক্সট ক্লাস থেকে কিন্তু এই নেক্সট থার্সডে থেকে আমি অফিস আওয়ারটা মেইনটেইন করব, ঠিক আছে? আমার সিআর কোথায়? অন্তু আছে? অন্তু কি তুমি পরে জয়েন করছো কেন বলো তো? তোমাদেরকে ফোন করে জয়েন করতে হয় কেন বলো তো?
আর যাতে কখনোই ফোন করে স্যার, আর জয়েন হবে করাতে না হয়, ঠিক আছে? আর হবে না, ঠিক আছে না? তাহলে আমাদের এখন কি করতে হবে? এখন কি এখন স্যার অ্যাটেন্ডেন্স আমাদের Attendance, sir. মনে হয় এখন অ্যাটেন্ডেন্স চাই দুটো, তাই না? স্যার অ্যাটেন্ডেন্স বাদ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা একটু দিচ্ছি আমি, একটু জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আমি একটু আরডিএস এ যাই, তাই না? আরডিএস থেকে অ্যাটেন্ডেন্স দিতে বলেছে ওরা এখন পর্যন্ত। ক্যানভাস মনে হয় এখনো এরা একটু ইয়ে করতে পারেনি, আরডিএস থেকে অ্যাটেন্ডেন্সটা দিতে বলেছে। Just a minute. Okay. তাও তোমাদের কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট অফিস আওয়ার থেকে আবার থাকবো, আজকে না, তো একটু থাকবো অফিস আওয়ার। স্যার রেকর্ডিং স্টপ করুন না। রেকর্ডিং স্টপ করিনি এখনো, না স্যার। রেকর্ডিং স্টপ এখনো করিনি। স্যার রেকর্ডিংটা কি ক্লাস মানে ক্যানভাসে পাবো না ক্লাসরুম খুলে ক্লাসরুমে আপলোড দিবেন? আমি ক্লাস রুমেই দেবো, আমি দিয়ে দিব। আমি দেখি ক্যানভাসে ওরা একটু ইয়ে যদি হয়